এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও লাইভে চলে এসেছি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো যারা যারা লাইভটা দেখছো জলদি করে চলে এসো যদি ফ্রি থাকো। আজকে অনেক অনেক আড্ডা দিব, মেকআপ করবো অ্যান্ড তোমাদের অনেকগুলো কমেন্টস নিব। ওকে, রূপসা আপু হাই, হ্যালো আপু, তুমি কি ফোন ইউজ করো লাইভে? রিয়েলমি আপু, আপু অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। খুশি আপু হাই আপু, কেমন আছো? তানিয়া আক্তার আপু আলহামদুলিল্লাহ আম ফাইন ডিয়ার। সুমাইয়া শীতল আপু হাই অপিতা, হ্যালো। হে সুন্দরী হ্যালো। আচ্ছা, তো আমি হচ্ছে আজকে এটা মেকআপ লুক ক্রিয়েট করবো অ্যান্ড আজকে আমি যা কিছু ইউজ করবো সব কিছু হচ্ছে তোমরা অনন্যাসে পাবা। আজকে মেকআপ টিউটোরিয়ালটা এভরিথিং ইজ ফ্রম অনন্যাস। হ্যালো আপি, হ্যালো। চিটাগাঙে ক্যাশ অন ডেলিভারি কি? ক্যাশ অন ডেলিভারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দেই, ততক্ষণে তোমরা জয়েন করে ফেলো। আমার মন কাইরা নিলা, খুব মিষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা বলো। তামান্না আপু বললাম। স্নিগ্ধ সকাল হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। তো আমি একটু লাইভটা শেয়ার করি। হ্যাঁ, আমার ফোনটা অনেক স্লো, তো আমি লাইভটা শেয়ার করে দেন হচ্ছে গিয়ে তোমাদের সবার কমেন্টস আবার নেওয়া শুরু করব। হ্যালো নাজবিয়া, নাজিবা, নীরা আপু হ্যালো, ফারিয়া আপু, নমৃতা রয় হাই, কি অবস্থা, কেমন আছো? ও গড। আচ্ছা, আজকে কি টাইপের লুক দেখতে চাও বলো তো? হাই সুন্দরী, হ্যালো আপু। আস না, ফোনটা নাও। আচ্ছা থাক, লাগবে না, না লাগবে না, তুমি পিসিতে দেখো, পিসিতে দেখো, পিসিতে দেখো। সঞ্জিদা জান্নাত হাই, কি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ফাইন। পিম্পল স্পট রিমুভের জন্য আপু আমার অনেকগুলো স্পট আছে। আমি আপাতত হচ্ছে গিয়ে দ্য অর্ডিনারি নাইসিনামাইডটা ইউজ করছি। আপু হাসিটা দিলে গিয়ে লাগে গো। থ্যাংক ইউ সো মাচ শায়রা খান আপু। ওয়ালাইকুম আসসালাম আসমু আপু, মেহেরিন বিনতে আসমু আপু। পিঙ্ক স্মোকি না, পিঙ্ক স্মোকি না। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পিঙ্ক স্মোকি, পিঙ্ক ভালো লাগবে আমার, আমার নিজেকে জানা আছে কেমন কেমন লাগতেছে। যাই হোক, হাই আপু কেমন আছেন? নুসরাত নিশা আপু হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। পিপিডি অল সেট কালার শেডস কোনটা বেশি ভালো? পিগমেন্টেড কালার শেডস, হ্যাঁ কালার শেডসটা বেশি ভালো। আজকে হচ্ছে গিয়ে তোমার কি ইউজ করব? অ্যাবস্ট্রাকশন, আমার রিসেন্ট ফেভারিট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনটা ইউ ক্যান বিয়ার, এটা আজকে ব্যবহার করব আমরা আই মেকআপের জন্য। আর আমি আজকে আইব্রোটা করেছি হচ্ছে গিয়ে এটা। সুমাইয়া শীতল আপু কি ইউজ, কি লুক করবো আজকে এখনো বুঝতেছি না, প্যালেট খুললে বুঝতে পারবো। এটা হচ্ছে বিউটি গ্লাসদের তোমার আইব্রো পমেটটা, যেটা দিয়ে আমি আমার আইব্রোটা করেছি একটু ডার্ক টাইপের, চকলেট কালার এটা, সো একটু ডার্ক। হ্যাঁ আপু, তোমার হিজাবগুলো কই থেকে পারচেস করো? এটা অনেক আগের, হ্যাঁ এটা অনেক আগের, খুব একটা পড়া হয় নাই। আপু তোমার হুদা বিউটি শেড কি? আমার হুদা বিউটি শেড হচ্ছে টোস্টেড কোকোনাট। কেমন আছো সঞ্জিদা আলম চৌধুরী? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। বিথি রহমান আপু হাই, কি অবস্থা? তোমার নাম নিয়ে নিয়েছি। মিন্টি আলু কর আপু, মিন্টি মিস ইউ আপু। আচ্ছা, সে আমি আজকে অ্যাবস্ট্রাকশন প্যালেট ইউজ করবো, ঠিক আছে? এটা আমি আগে অনেকবার ইউজ করেছি অ্যান্ড এটা হচ্ছে আজকেও ইউজ করবো। আই ম্যাজিকের হচ্ছে কনসিলারটা দিয়ে নিই আগে। আপু কালার শেডসটা ভালো নাকি এক্সোটিক ফ্লেভার্স? আপু দুইটাই ভালো, এক্সোটিক ফ্লেভার্স এর কালারগুলো অনেক বেশি পিগমেন্টেড, হ্যাঁ আবার কালার শেডস থেকে ইউ ক্যান বিট প্রত্যেকটা প্যালেটের মোটামুটি পিগমেন্টেশন ভালো। প্রিটি অল সেটের থেকে বেটার হচ্ছে তোমার কালার শেড ইয়েটা কি বলে এক্সোটিকটা, ঠিক আছে? আই ম্যাজিকেরটা দিচ্ছি আপু। ডার্ক সার্কেল একদম হাইড হয় না কোন কনসিলার? অরেঞ্জ কারেক্টার ইউজ করবা আপু, অরেঞ্জ কারেক্টার ইউজ করবা। আর হচ্ছে বেশি ফুল কভারেজ দেয় এমন একটা কনসিলার ইউজ করবা যেটার শেডটা অবশ্যই, হাইলাইটিং কনসিলার যেটা ইউজ করবা সেটার শেডটা অবশ্যই তোমার থেকে তোমার ফাউন্ডেশন থেকে 2 শেড লাইট ইউজ করার ট্রাই করবা। হ্যাঁ, পিঙ্কে তোমায় খুব ভালো লাগে তাই। আইব্রো পমেটটার প্রাইস আপু একটু অনন্যাস ইনবক্স করে দিতে হবে। কিউট আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো? রেগুলেশন স্টিক ফাউন্ডেশনে আমার শেড হচ্ছে F2, F2। ওয়ালাইকুম আসসালাম বুবা, তুমি আমাকে ভুলেই গিয়েছো? না কাউকে ভুলি নাই, মাইশা রহমান প্রাপ্তি বুবু, কেমনে ভুলবো তোমাকে? আপু একটা কথা বলি প্লিজ, কমেন্টটা পড়ো। হ্যাঁ আপু বলো। ইয়েলো গ্রিন অরেঞ্জ কালারের কম্বিনেশন আই লুক করো, ইয়েলো গ্রিন অরেঞ্জ এত কালার। আচ্ছা
আপু অল স্কিন টাইপে স্যুট করে, টিনেজারদের জন্য এমন একটা সানস্ক্রিন। আচ্ছা বলে দিব, আমি একটা রিসেন্টলি সানস্ক্রিন ব্যবহার করছি, আমার খুবই ফেভারিট, এটা নিয়ে আমি একটা পোস্ট করে দিব। হ্যাঁ, পিঙ্ক করো আজকে প্লিজ। আচ্ছা পিঙ্কের অনেক রিকোয়েস্ট আসতেছে, সো ইয়া পিঙ্ক করতে পারি। প্লিজ বলো হেয়ার ফল বন্ধ করবো কিভাবে? হেয়ার ফল বন্ধ করার জন্য তোমাকে রাতে বেশি করে ঘুমাইতে হবে, যেটা আমি একদমই করি না। রাতের ঘুমটা ইম্পর্টেন্ট, টেনশন কম করবা, ডিপ্রেশনে কম থাকবা। তাছাড়া খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে, যদি ভিটামিনসের অভাব থাকে সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ফল হয়, মানে হরমোনের ইমব্যালেন্সমেন্ট থাকে, এই কারণেও হয়। তো হাই তৃষ্ণা আপু, কি অবস্থা? সো এইটা হচ্ছে গিয়ে কথা। আর মাথায় হচ্ছে ভালো করে অয়েল ম্যাসাজ করে একদিন রাখবা, অথবা 2 ঘন্টা রাখবা। আমি 2 ঘন্টা রাখতে পারি, সারা রাত আমি রাখতে পারি না, আমার পুরো চোখ ফুলে যায়। মানে আমি রাতের বেলা তেল দিয়ে যখন ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে আমার চোখ পুরো ফুলে যায়, মানে ভিতরে লাল হয়ে যায় কেন জানি। আপু প্যালেটটা ভালো হবে নাকি বিউটি গ্লেজে? এটা অনেক জোস, মানে আমি তো ইউজ করতেছি, তোমাদের সামনে আবার করব, দেখতেই পারবা। এটা অনেক জোস, যারা এটা নাও না, একটা মাস্টার প্যালেট এটা। ওকে, ফাহমিদা আক্তার, সিমরান আপু হাই, বর্ষা আপু হ্যালো, পিঙ্কি মাহি আপু হয়ে যাও, পিঙ্কি মাহি আপু পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক আর মিন্ট। ওকে ওকে ওকে, স্মোকি পিঙ্ক করো, স্মোকি পিঙ্ক। অয়েল অয়েল অয়েলি ত্বকের জন্য কোন ক্রিমটা ভালো? দিস ওয়ান ডিয়ার, নুড টাইপ আই লুক করো। আচ্ছা এটা, হ্যাঁ সিম্পলের এটা বেস্ট ফর অয়েলি স্কিন। তাছাড়া আমার স্কিনে যখন হালকা পাতলা পিম্পল আসা শুরু হয়, আমি একটু সুইচ করে এটাতে চলে আসি, অন্য রকম, মানে অন্য কোনো রকমের ইয়ে দিই না। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনের অ্যান্ড কনসিলারটা ভালো হবে প্লিজ বলো। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা? W7টা ইউজ করতে পারো, W7 গুলো হয় তোমার যে কালারের ড্রেস পরা ওই কালারটা দিয়ে করো তাই। আচ্ছা ঠিক আছে আপু। মাইশা রহমান প্রাপ্তি বাবু তোমার, আচ্ছা ঠিক আছে। ওয়াও ক্লিয়ার আপু, ক্লিয়ার স্কিন করবো কিভাবে? আপু বলো না, স্কিন ক্লিয়ার থাকে না, আস্তে আস্তে বুড়া হচ্ছে আর স্কিন কেমন যেন ড্যামেজ হতে থাকতেছে, আল্লাহ জানে কি করবো। আপু তুমি কি পেজ প্রমোট করো? হ্যাঁ আপু করি, আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এইসব ব্যাপারে কথা বলতে হলে। এখন অয়েলটা ইউজ করো। আচ্ছা কোন অয়েলটা ইউজ করো? আমি অনেকগুলো অয়েল, অনেক ধরনের অয়েলই ট্রাই আউট করতেছি, রিসেন্টলি একটা নতুন অয়েল ট্রাই করতেছি, সুন আমি রিভিউ দিব। হ্যাঁ আপা আইশ্যাডোর জন্য কোন ব্রাশ সেটটা ভালো হবে বেশি? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা যেহেতু এখানে এখন অনেক মানুষরা আছো, তোমাদের সামনে একটা ছোটখাটো আনবক্সিং টাইপের ভিডিও করে, যদি এটা আমি আনবক্স করে ইউজও করে ফেলছি, বাট অ্যাগেন আমি তোমাদের সামনে এটাকে আবারও আনবক্স করবো। তো এটা হচ্ছে ফিক্স প্লাসের ব্রাশ সেট, যেটার প্যাকেজিংটা আমার খুবই ভালো লাগছে। লাইক এটার বক্সটা, মানে যে কাউকে যদি গিফট করো, মানে যে কেউ খুশি হয়ে যাবে। সেটা আসলে আমাকে কেউ গিফট করে না, এটা হচ্ছে অনন্যাস থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে তোমার ফিক্স প্লাসের একটা ব্রাশ সেট, এরকম বক্সে আসে। অ্যান্ড এই হচ্ছে তোমার প্যাকেজিংটা দেখো, এটা যে এত সুন্দর, একদম মানে ভেলভেটের একটা এরকম পাউচের মধ্যে আসবে। আর মানে ব্রাশের যে ইয়েগুলা, ব্রিসেলসগুলা, ব্রাশের হচ্ছে ব্রিসেলসগুলো একদমই মানে ভেলভেটের মতোই, এতটা সফট না আপু। তুমি সবসময় কিউট তাই। আচ্ছা আপু স্কিনে ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট হেয়ার্স হলে কি ইউজ করবে? স্ক্রাবিং করতে হবে আর বরফ র‍্যাপ করতে হবে। ওয়াও আচ্ছা অপসরা, অর্চিতা অপসরা, উইচ লেন্স? দিস ইজ ফ্রম মোমোস মেহেদি আর্টিস্টিক। কোন পেজ, কোন কালার জন্য এটা, কি সাইজের? হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলেই হবে। তো এইটা হচ্ছে ব্রাশ সেটটা, এত সুন্দর কালার কম্বিনেশন, লাইক আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং, একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং সি। আর তাছাড়া এইটা যে কি পরিমাণে সফট, কি পরিমাণে যে সফট, লাইক ধরলে বুঝতে পারবা। আমি তো এটা নিয়ে মানে ফার্স্টে একটু ব্লাশ অ্যাপ্লাই করে দেখছি এটা দিয়ে। তাছাড়া এটা থেকে একটা আইব্রো ব্রাশ আছে, ওইটা দিয়ে আমি আইব্রোটা করছি আজকে। এই যে দেখো, এই থিন একটা আইব্রো ব্রাশ পাচ্ছ তোমরা। আমি তোমাদের একটু ব্রাশ সেট আছে, একটু রিভিউ কাইন্ড অফ ভিডিও করি, অনেক তো মেকআপ করে তাই না আপু? মেরুন কালারের একটা মেকআপ করে, আচ্ছা ঠিক আছে। তো আমার নামও মাহি তাই। আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে আইব্রো ব্রাশটা, দেখো এটা কি পরিমাণে সুন্দর। মানে তোমরা যারা আইব্রো একটা ভালো ব্রাশ খুঁজতেছো, লাইক এরকম থিন ব্রাশ কিন্তু সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ এই ব্রাশটা খুবই থিন, সি অনেক থিন, আর খুবই সুন্দর করে আইব্রোটা করা যায়। তাছাড়া এখানে আরেকটা আইব্রো ব্রাশ আছে, যারা আরেকটু বেশি মানে মোটা টাইপের চাচ্ছ তাদের জন্য। অ্যান্ড এখানে হচ্ছে তোমার কিছু ছোট ছোট ব্রাশ আছে, যেগুলো কিনা তোমার আই মেকআপে অনেক কাজে দিবে। হ্যাঁ ছোট ছোট কিছু ব্রাশেস আছে যেগুলো আই মেকআপের জন্য, লাইক আমি যে কনসিলার দিয়ে মানে কাট ক্রিজটা করি, ওইটার জন্য আমি কি টাইপের ব্রাশ ইউজ করি সব মানে এখানে অনেকগুলো আছে। আপু বরফ র‍্যাপ করতে বললো কত মিনিট করলে? একটা বরফ যতক্ষণে শেষ হয় ততক্ষণ ইউজ করতে থাকবা। কালারফুল পাওয়ার লেন্স রিজনেবল কোন পেজ আপু বলতে পারতেছি না। পিঙ্ক কালার করো, আচ্ছা পিঙ্ক কিছুটা করবো না। তো এই দেখো এখানে হচ্ছে তোমার আই ব্রাশগুলো দেখো, এগুলা দিয়ে, এটা দিয়ে খুবই সুন্দর। যারা কাট ক্রিজটা করতে পারো না, শার্প কাট ক্রিজ, আমি হচ্ছে কি তাদেরকে এটা সাজেস্ট করব। এই টাইপের কনসিলার যে ব্রাশগুলো আছে, এগুলা দিয়ে যদি তোমরা কাট ক্রিজটা করো খুব সুন্দর হবে। হ্যাঁ
এন্ড দেন হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে একটা লাইনার টাইপের ব্রাশ, এটা দিয়ে লাইনার দেওয়া যাবে সুন্দর করে। দেন হচ্ছে এখানে কিছু শেডার ব্রাশ আছে এরকম চ্যাপ্টা টাইপের, যেগুলো আমাদের অনেক কাজেই লাগে। তাছাড়া কনসিলার টাইপের একটা ব্রাশ আছে, এটা দিয়ে কনসিলার মানে স্প্রেড করা যায় সুন্দর করে, এই ব্রাশটাও খুবই সুন্দর। তাছাড়া সব থেকে ইন্টারেস্টিং পার্ট ব্রাশগুলার, মানে এটা যে কি সুন্দর, মানে যারা হচ্ছে ব্রাশের পাগল আমার মতন তারা এগুলা হচ্ছে মাস্ট হ্যাভ ব্রাশেস। লাইক এটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ব্রঞ্জিং করা যায়, কন্টুরিং করা যায়। আচ্ছা একটু পরে কমেন্ট নিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে এটা দিয়ে ব্লাশ খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। এটা আরেকটা শেপের কন্ট্রোর ব্রাশ, দেখো এটা দিয়ে খুব সুন্দর করে কন্ট্রোরিং এর কাজটা করা যাবে। প্লাস হচ্ছে এখানে তোমার আই এরিয়াতে পাউডার প্রেস করতে পারবা। তাছাড়া এখানে এত সুন্দর একটা হাইলাইটার ব্রাশ আছে, লাইক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রাশ সেটটার মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে খুব সুন্দর করে হাইলাইটার অ্যাপ্লাই করা যায়, আমি নিজেও অ্যাপ্লাই করে দেখছি। এন্ড দেন আমি আজকে তোমাদেরকে রিভিউ শেয়ার করতেছি আমার। সো এই তো মানে ফেস ব্রাশ এখানে কয়েক টাইপের পাবা, যেগুলা প্রতিটাই তোমার কাজে লাগবে। এটা খুব সুন্দর একটা পাউডার ব্রাশ, এই যেটা খুবই সুন্দর একটা পাউডার ব্রাশ। আর ব্রাশগুলো মানে এত সফট, এত সুন্দর আর এত গ্লসি টাইপের, মানে খুবই ভাল লাগে, মানে ইউজ করে অনেক মজা পাইতেছি আমি। তো এটা হচ্ছে ব্রাশ সেটটা। এই ব্রাশ সেটটা তোমরা হচ্ছে কি অনন্যাজে পাবা। যারা হচ্ছে নিউ ব্রাশ সেট নিবা তাদেরকে আমি বলবো এটা একটা ট্রাই আউট করবা মাস্ট, এটা খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো এটা। তো অনেক প্যাচাল পারলাম, এখন হচ্ছে আমরা একটু মেকআপে চলে যাই আবার। তো তোমরা যেহেতু পিঙ্ক দেখতে চাচ্ছ সেহেতু একটু পিঙ্কিশ টাইপেরই করবো। অ্যান্ড আমি আজকে এই ব্রাশটা আর ওই মানে মানজির ব্রাশটা মিক্স ম্যাচ করে ইউজ করবো। আমি একটু কমেন্ট নিব। ব্রাশটা আপু তুমি হচ্ছে অনন্যাজে পাবা। কনসিলার শেড হচ্ছে আপু ওয়ার্ম আইভরি, আমারটা আই ম্যাজিকের ওয়ার্ম আইভরি ব্রাশ কোন পেজে পাবো বলে দিছি আপু। সেটের প্রাইসটা আমি জানি না, একটু ইনবক্স করে দিতে হবে, আমার মনে থাকে না, অনেক কিছু একসাথে আসে। আপু ড্রাই স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ অ্যান্ড ক্রিম সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য সিম্পল আর ময়শ্চারাইজারটা নিতে পারো আপু, বা বুট সেটটা নিতে পারো। জান্নাতুল ফেরদৌস আনিক আপু হ্যালো আপু। কনসিলার কোনটা দিছো, শেড কোনটা? আই ম্যাজিকের ওয়ার্ম আইভরি। ওকে, আই ম্যাজিকের ওয়ার্ম আইভরি। সো আমি এখান থেকে একটা মানে পাউডার ব্রাশ ইউজ করতেছি। দেখো এত সফট, মানে ব্রাশগুলা এত সুন্দর আর এত সফট, আর খুবই সুন্দর করে এটা দিয়ে পাউডার অ্যাপ্লাই করা যায়, একদম মানে সাইজ মতন আছে ব্রাশটা। আপু পিম্পল স্পট রিমুভের জন্য কি ইউজ করবো? আমি স্কিন কেয়ার লাইভে কমেন্ট করবো। হ্যাঁ আপু, তুমি নিজের কোনো পার্লার আছে না? আপু আমার কোনো পার্লার বা স্টুডিও কিছু নাই। ওকে আপু, ব্লু করো। আচ্ছা ঠিক আছে, ব্লু অনেক করছি কয়েকদিন, দেখি ব্লু নিয়ে আবার আসবো না যেদিন শাড়ি পরে আসবো। সো এখন হচ্ছে এটা দিয়ে আমি অ্যাবস্ট্রাকশনটা দিয়ে ইউজ করতেছি। আচ্ছা অনন্যা আপু কোথায়? আপু আমি আইব্রো অনেক ঘন মোটা। আপু আমার আইব্রো টিউটোরিয়াল আছে ইউটিউব চ্যানেল। ওকে সো আমি আজকে ইউজ করতেছি একটা মানজির ব্রাশ সেট। ফার্স্টে মানজি কোথায় রাখছি? এই টাইপের পিঙ্ক করবো না, পিঙ্ক টাইপের। আমার লাস্ট লাইভে, আমি কালকে যে লাইভে আসলাম তোমরা ওইটা অনেক জিজ্ঞেস করতেছিলা, লেট করে ফেলছি। আচ্ছা কোনো প্রবলেম নাই, আমি এতক্ষণ একটু রিভিউ শেয়ার করতেছিলাম আমার নতুন ব্রাশ সেটের। সো মেকআপ এখনো শুরু করি নাই, যারা লেট করে জয়েন করছো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি কোথায় থাকো? আচ্ছা আমি কোথায় থাকি, বাসায় থাকি আপু। আপু তুমি আমার কমেন্ট পড়ছো না। সামি খান আপু এই যে পড়ছি। আচ্ছা একটু পিঙ্কের মধ্যে মিন্টের কম্বিনেশনে কি করা যায়? মিন্ট এখানে কালার আছে, সো মিন্ট কালারটা ফার্স্টে উঠাই, দেখি কি করা যায়। লেট করে ফেললাম, অনলাইন ক্লাস করাই আপাতত স্টপ আছে আপু, কিছুদিন পর থেকে বুকিং নিব, অ্যাজ আমার বাবুটা অসুস্থ সেই কারণে করাচ্ছি না। তোমার নাকে নথ ভালো লাগে, বোচা নাকে ভালো লাগে না। তোমার নাকে বুঝি নাই, স্কিনে কি লাগাও প্লিজ বলো আপু। অনেক কিছু লাগাই রে আপু। মুক্তচারী আর হাই, কি অবস্থা, কেমন আছো? তুমি ফেশিয়াল রোজ ইউজ করো? হ্যাঁ আপু, বাসায় স্ক্রাব কিভাবে বানাবো একটু বলো। তুমি হচ্ছে পোলাওয়ের চালটাকে করবা সুন্দর করে, হচ্ছে তোমরা পোলাওয়ের চালটাকে ধুয়ে নিয়ে ওইটাকে হচ্ছে শুকায় নিবা, ভালো করে শুকায় নিয়ে মানে পানিটা ঝরাই নিয়ে ভালো করে, দেন হচ্ছে ওটাকে ব্লেন্ড করে ওই যে চালের গুঁড়াটা বের হবে ওই চালের গুঁড়াটার সাথে মানে মধু অথবা হচ্ছে দুধ এগুলা মিক্স করে ফেসে স্ক্রাবিং করতে পারো।
অয়েলি স্কিনে ফুল কভারেজ ফাউন্ডেশনের নাম বলো। অয়েলি স্কিনে আপু তুমি মিলানিটা নিতে পারো, রেভলিউশনটা নিতে পারো, তাছাড়া হচ্ছে তুমি W7টা নিতে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে। সো আমি এখন একটা ব্রাশ নিব, সেটা হচ্ছে তোমার এই যে, এটাও কিন্তু মানজি ব্রাশ সেটেরই। হ্যাঁ, ফেশিয়াল রেজে ইউজ করলে কি লোম বেশি না আপু? আমার তো উঠে না এখন, মানে ডিপেন্ড করে হচ্ছে তোমার ফেশিয়াল হেয়ার গ্রোথের উপরে। তোমার যদি হেয়ার গ্রোথ অনেক বেশি হয় সেক্ষেত্রে তুমি আজকে শেভ করলে হয়তো 2-3 দিন পরেই তোমার, মানে 2-3 দিন অ্যাকচুয়ালি, মানে 1 সপ্তাহের মধ্যে হেয়ার গ্রোথটা চলে আসবে। আর যদি তোমার হেয়ার গ্রোথ কম হয় সেক্ষেত্রে তো প্রবলেম নেই। আচ্ছা, মিন্ট কালার যেন কই কই আসছে। আচ্ছা, বাবুর কি হয়েছে আপু? দোয়া করো, বাচ্চাটা একদম অসুস্থ আমার। ওর হচ্ছে গিয়ে পেট খারাপ করছে, আজকে 5 দিন হয়ে গেছে। তো ডক্টর দেখাইছি, মেডিসিন খাচ্ছে, আল্লাহ জানে, দোয়া করো যাতে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমার ড্রেসটা সুন্দর, এটা কোনো পেজের না বাই দাও, এটা একটা টপস, হ্যাঁ একটা শার্ট টাইপের, এই যে অনেক সুন্দর, আমার মানে মার্কেট থেকে নেওয়া। এই তো বললো আলহামদুলিল্লাহ। আরশের শরীরটা কেমন এখন? আরশ মোটামুটি আছে, অত একটা ভালো নাই। বইলো না, আমি যে ওরে নিয়ে কি করবো, অনেক টেনশনে থাকি, প্রায় সময় পেট খারাপ করে। আচ্ছা, ওটসের ওটস কি? হ্যাঁ আপু, ওটসও স্ক্রাব হিসেবে কাজ করে, বাট যদি তোমার স্কিনে ফাঙ্গাল একনে জাতীয় সমস্যা থাকে বা হচ্ছে তোমার স্কিনে যদি ড্রাই থাকে, তোমার স্কিন যদি ড্রাই থাকে সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। ড্রাই স্কিনে ভালো। নর্মালি একটা ফাউন্ডেশন কতদিন ইউজ করা যায় আপু? পিছনে তো ডেট লেখাই থাকে, বটলটা ওপেন করার পরে 1 বছর। ওকে, 1 বছর ইউজ করতে পারবা। লিপি হাবিব আপু ইজ ওয়াচিং। লিপি হাবিব আপু অনেকদিন পরে জয়েন করছে মনে হচ্ছে। সো ইয়া, এখন হচ্ছে এটাকে লাইটেন আপ করবো। আচ্ছা, পিঙ্ক এন্ড মিন্টের কম্বিনেশন কি সুন্দর হবে? তোমরা বলো। আমার কেন জানি একটু ইয়ে লাগতেছে, করে দেখি না। আজকে ইয়েটা একটু ডার্ক করি, ক্রিজের কালারটা একটু ডার্ক করি। আপু ইনবক্সে মেসেজ দিলাম, সিন করলা না কেন? আদিবা আপু, আপু আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। কালকে একটু বাইরে গেছিলাম যদিও, ওকে নিয়ে ডক্টর দেখায় আমার লাইভ ছিল, সো লাইভের জন্য বাইরে গেছিলাম, তো সারাদিন ছিলাম না, মেসেঞ্জারেও ঢুকি নেই। আপু অয়েল স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন কোনটা ভালো হবে? অয়েল স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন বলে দিছি তো ডিয়ার। আজকে হচ্ছে কাট ক্রিজ করবো ফিক্স ব্রাশটা দিয়ে, ফিক্স প্লাসের ব্রাশটা দিয়ে। ওকে, আচ্ছা যাই হোক, আমি কমেন্ট করছিলাম একটু প্লিজ বলো। আপু এই যে পড়েছি, আপু বিউটি গ্লাসের কালার শেড নাকি? আপু কালার শেডটা ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। উফ, লক্ষ্মীমণি ফেভারিট ব্লগার চলে এসেছে, প্রিয়াঙ্কা খান। থ্যাংক ইউ সো মাচ আপু। ব্ল্যাক সোপটা কেমন হবে? অয়েলি স্কিনের জন্য ভালো, বাট ড্রাই স্কিনের জন্য ভালো না। ওকে, বাট কিছুই পারি না। তোমার মেকআপ টিউটোরিয়াল দেখি অলওয়েজ, বাট কিছু ইনশাল্লাহ পারবা আপু। অনেক অনেক বেস্ট উইশেস। আপনি স্প্ল্যাশি ক্যান্ডি প্যালেটটা নিচে অনন্যাস থেকে 1000 দিয়ে, ফ্রেন্ড নিচে 400 দিয়ে। আপু 400 টাকাটা তো 400 টাকার জিনিসই দিবে। হ্যাঁ, 400 টাকার জিনিসে 400 টাকার জিনিসই দিবে। তোমারটা 1000 দিয়ে নিছো। অনন্যাসে কখনো অথেন্টিক প্রোডাক্ট ছাড়া 2 নাম্বার প্রোডাক্ট সেল করে না। সো ম্যাকের ফাউন্ডেশনও কিন্তু 700 বা 500 টাকায় পাওয়া যায়। হুদা বিউটির ফাউন্ডেশনে 500 টাকায় পাওয়া যায়, কিন্তু 500 টাকাটা আর 5000 টাকাটা তো সেম না। তোমাকে দেখলে বুঝি না যে তোমার বাচ্চা আছে। আচ্ছা আপু, ব্ল্যাক সোপ, হ্যাঁ ব্ল্যাক সোপ ভালো। সো এটাই হচ্ছে কথা। আম, ভাই ছেলেদের গ্রুপে শেয়ার দিও না, হ্যাঁ আমার ভিউয়ার্স দরকার নেই, বাট ছেলে ভিউয়ার্স আমার পছন্দ না। মেকআপের লাইভে যেসব মানে মানুষজন এসে কমেন্ট করে, বিরক্ত লাগে। আপু প্লিজ বলবা যে ফেশিয়াল হেয়ার জন্য। আপু তুমি হচ্ছে ফেশিয়াল রেজার ইউজ করো, হ্যাঁ ফেশিয়াল রেজার ইউজ করো। আপু রিলেশনশিপ স্টোরিটা আপ দিবে? চাপ দিব না।
হাই আপু, হ্যালো নুসরাত জাহান আপু। আপু ফেসে কি হয়েছে তোমার? আপু এখানে হচ্ছে আমি তো কয়দিন ধরে ঘুমাই না, আমার ছেলে অসুস্থ তো, ওর টেনশনে আমার মাথা নষ্ট হয়ে আছে। আমি নিজেও একটু সিক, মানে খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ফেশিয়াল হেয়ারের জন্য কি করব? ফেশিয়াল হেয়ারের জন্য ফেশিয়াল হেয়ার শেভ করতে হবে, অথবা অনন্যা যে তোমরা হচ্ছে গিয়ে ট্রিমার পাবা, ট্রিমার নিয়ে নিতে পারো। হ্যাঁ, নতুন ট্রিমার আসছে। শ্যাডো প্যালেট হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সবাই একটু দোয়া করো আরশের জন্য, যাতে আর জলদি সুস্থ হয়ে যায়, রিকভার করে। সো এটা হচ্ছে গিয়ে প্যালেটটা অ্যাবস্ট্রাকশন। আবার দেখাই দিচ্ছি। এন্ড আমি আমার ইয়েটা কালারটা বিল্ড করতে কি কি ইউজ করছি দেখাই দিই। এই কালারটা বিল্ড করার জন্য আমি এখান থেকে হচ্ছে গিয়ে কালারটা ব্যবহার করছি ফার্স্টে। এইটাকে ডার্ক করছি এটা দিয়ে, ওকে। এইটাকে ডার্ক করে দেন আবার এই কালারে এসে এটাকে দিয়ে আমি আস্তে 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 করে উপরের দিকে ব্লেন্ড করে দিছি। আপু তোমাকে অনেকদিন পর লাইভ মেকআপ লাইভে দেখতেছে। হ্যাঁ আপু, আমি অনেকদিন পরেই আসছি আসলে। 5 দিন ধরে আমার ছেলেটার অবস্থা খুব একটা ভালো না, মানে। আপু নর্মাল একটা মেকআপ টিউটোরিয়াল করো। আচ্ছা করবো না আপু, নর্মাল মেকআপ টিউটোরিয়ালগুলো বেশিরভাগ সময় ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করি। ব্রাইডাল সেট হিসেবে কোন ফাউন্ডেশন ইউজ করা যায়? আপু তুমি হচ্ছে মেবলিন সুপার সেটা নিতে পারো। আপু আমি নিউ। হাই আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আসমা আলম আপু, কনসিলার কোনটা দিচ্ছ আপু? কনসিলার দিয়েছি হচ্ছে তোমার আই ম্যাজিকেরটা, ওয়ার্ম আইভরি। ফাউন্ডেশন ব্রাশ কি ভিজিয়ে নিতে হয় না আপু? ফাউন্ডেশন ব্রাশ ভিজিয়ে নিতে হয় না ইনশাল্লাহ আপু। তোমার হ্যাঁ আপু ইনশাল্লাহ। ছেলে মানুষ ভালো লাগে না, বিরক্ত লাগে যখন এই ভিউয়ার্সটা বাড়ে, কোত্থেকে যেন ছেলেরা চলে আসে। আচ্ছা এখন হচ্ছে আমি ফিক্স প্লাসের একটা ব্রাশ দিয়ে কাট ক্রিজ করবো। আল্লাহ পড়িস না, বিরক্ত লাগে। আচ্ছা এটা দিয়ে কাট ক্রিজটা করবো, এটা দিয়ে কাট ক্রিজটা অনেক সুন্দর হবে। ইভেন এটা দিয়ে না, শুধু এখানে তোমার আরেকটা ব্রাশ আছে, ওইটা দিয়েও সুন্দর হবে। যে যেটা দিয়ে আসলে কমফোর্টেবল। আমার কাছে এই ব্রাশটা খুবই ভালো লাগছে। শাখা তিমন, হাই বুবু, কেমন আছো? কি অবস্থা তোমার? সুন্দর আপি, হাই ওয়ালাইকুম আসসালাম। আয়েশা খন্দকার আপু, ভালো। ল্যাশ গ্লুর নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। দিস ইজ ফ্রম অলসো অনন্যা, যেটা তোমরা অনন্যা যে পাবা, ওকে। দিস ওয়ান। আচ্ছা এখন যেটা করবো, আমি কাট ক্রিজ করবো। আপু লোম কি বেশি হবে না? আপু লোম বেশি হবে না। আমি আবারও বলে দিচ্ছি যে তোমাদের যাদের ফেশিয়াল হেয়ার অনেক বেশি, তারা পাকনামি করে কখনোই হচ্ছে গিয়ে ফেশিয়াল হেয়ারটাকে ব্লিচ করতে যাও না। ফেসে ব্লিচ করলে ফেস জ্বলে যায়। তারা হচ্ছে ট্রিমার ইউজ করো অথবা ইউজ করো। আপু ইনবক্সে মেসেজ রিসিভ করো না। আমি অনেকবার বলছি আমার বাবু অসুস্থ, আমি ইনবক্সে অ্যাক্টিভ ছিলাম না। সো প্লিজ এরকম করে রাগ দেখাবা না আমার সাথে। তোমার লাইভের অপেক্ষায় ছিলাম। নুসরাত জাহান, রুনা পোহাই। মানুষ সবসময় রিপ্লাই করার বা আমি সবসময় আমার প্রফেশনাল লাইফের বাহিরেও আমার একটা লাইফ আছে, ঠিক আছে? সো ওইটা তোমাদেরকে বুঝতে হবে। আমি অলওয়েজ ইনবক্সে থাকি না, সারাক্ষণ অনলাইনেও থাকি না। প্লিজ বলো লোম কি বেশি হবে? না আপু হবে না। আপু তুমি ঢং করো না, তোমাকে বেশি ভালো তাই? আচ্ছা আপু তোমার বিহেভিয়ার কত কিউট, জেনিফার উইঙ্গে, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক লেট করে ফেলছি। নুসরাত জাহান, ঈশা আপু, সমস্যা নাই। তোমরা অনেক সময় না অনেক কিছুই বোঝার চেষ্টা করো না। আমি কিন্তু সবসময় মেসেঞ্জারে রিপ্লাই করি যারা আমাকে নক দেয় আমার পেজে, ওকে। সিচুয়েশন বুঝতে হয় সামটাইমস। এখন অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, তাই। আচ্ছা আজকে কি কাট ক্রিজই করি, আরেকদিন ফুল কাট ক্রিজ করবো। আমি অনেকদিন ফুল কাট ক্রিজ করি না, ভালো লাগে না আমার। উইচ ব্রাশ সেট? এটা হচ্ছে ফিক্স প্লাসের, একদম আমার ড্রেসের কালার, খুব সুন্দর। আজকে পুরো ব্রাশ সেট আর আমি মিলে গেছি। নাকি স্পটলাইট টাইপের কিছু করব বলো তো? আচ্ছা দেখা যাক কি করা যায়। আপু তোমাকে সুন্দর, শুধু মেকআপে না নর্মাল লুক অনেক বেশি ভালো লাগে, তাই আপু তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আর ইনবক্স যারা করছো, মেসেঞ্জারে যারা মেসেজ দিচ্ছ, আমি রিপ্লাই করি নাই যাদেরকে করব। আমি একটু ফ্রি হইতে পারলেই করব। কোন প্যালেটটা ভালো অ্যান্ড সব কালার আছে? আচ্ছা দেখাচ্ছি, একটু দাঁড়াও। আপু কালার শেডটা নিতে পারো, অথবা হচ্ছে এই যে সরি অ্যাবস্ট্রাকশনটা নিতে পারো। হ্যাঁ আয়াত রহমান, তোমাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। ইশরাত ইশা আপু, হাই কি অবস্থা আপু? তোমার লাইভ দেখলে মুড ভালো হয়ে যায়, তাই। থ্যাংক ইউ সো মাচ। আপু বলো না কোন বয়স থেকে ক্লাস করা শিখছো? ও আচ্ছা, আমি কোন বয়স থেকে মেকআপ করা শিখছি? সত্যি কথা বলবো, আমি মেকআপ করা শিখছি যখন থেকে আর্শের বয়স যখন এক এক বছর না
না 1 বছর না, মনে হয় 7-8 মাস। আমার বাবুর বয়স যখন 7-8 মাস, তখন তখন থেকে, মানে 7-8 মাস কি 4 মাস, 4 মাস বয়স যখন, 4 মাস বয়সে মাঝে মাঝে টুকটাক করতাম, ওইটা একদম টুকটাক ছিল। বাট ওর যখন 7 মান্থ বয়স চলে তখন অনেক বেশি ঝুঁকে পড়ছিলাম। আচ্ছা যাই হোক, যারা ছেলেদের গ্রুপে শেয়ার করতেছো খুবই খারাপ লাগে, ছেলেদের গ্রুপে শেয়ার দিও না। আচ্ছা যাই হোক, আমি একটু না একটু রাউন্ড শেপের ব্রাশ দিয়ে এটাকে ঠিক করি, হ্যাঁ। আম, আচ্ছা অফিস লুক, আচ্ছা আপু আমি একটা লুক ক্রিয়েট করা আছে, ওটা মনে হয় আপলোড দিব দিব করে দেয়া হচ্ছে না ইউটিউব চ্যানেলে, করবো আপলোড। আমার আজকে মানে কি বলবো, আমি নিজেই পুরা টায়ার্ড হয়ে গেছি। আমি আজকে সারা দিন মানে বেশিরভাগ সময় মনে হয় শুয়েছিলাম। আরশি রহমান, হাই আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমার লেন্স কোন শপ থেকে নিচ্ছো? এটা হচ্ছে মোমোজ মেহেদি আর্টিস্ট্রি থেকে নেওয়া। আচ্ছা যাই হোক, আমি এটা দিয়ে একটু ঠিক করে নিই, হ্যাঁ। অ্যাজ এটা নতুন ব্রাশ তো একটু ইউজ করতে প্রবলেম হচ্ছে আমার। এটা ইউজ করতে করতে সামনের দিকটা একটু একটু ঠিক হবে, শার্প হবে, হ্যাঁ। হ্যালো হুমায়রা আপু, মিথিলা, ফারজানা, হাই আপু। ওকে, আমি তোমাকে নিউ লাইভ দেখছি। শাহজাহান, থ্যাংক ইউ সো মাচ আপু। বেবি কোথায়? বেবি কার্টুন দেখতেছে শেষে। আপু অনেক কিউট তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি এই কাট ক্রিজটাও করে নেই, দেন হচ্ছে কমেন্ট নেবো আবার, ঠিক আছে? না হলে আমার কাট ক্রিজ করতে টাইম লাগে। আপু আইশ্যাডো প্যালেট কোনটা ভালো পিগমেন্টেড? আপু আইশ্যাডো প্যালেট ইউ ক্যান বির গুলো ট্রাই আউট করতে পারো। ইউ ক্যান বির কালার কি বলে, ইউ ক্যান বির হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাকশনটা নিয়ে দেখতে পারো, সব কিছু ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ আজকে সব কিছু ম্যাচিং। আপু তোমার ছেলের নেমে বাংলা স্পেলিংটা বলবা? আচ্ছা আপু বলবো না। আপু তোমার বিহেভিয়ার অনেক ভালো, তুমি কমেন্ট করলে অ্যান্সার দাও। আশা খন্দকার, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বাবুটাকে অনেক কিউট লাগে, ওর জন্য অনেক দোয়ার ভালোবাসা। হ্যাঁ আপু বেশি বেশি দোয়া করবা, ও যাতে জলদি সুস্থ হয়ে যায়। ও যতদিন সুস্থ না হয় আমি নিজেই রিকভার করতে পারি না, আমারই খারাপ লাগতে থাকে। আপু একটু লাস্টে আর্শ কেন প্লিজ? আপু ওর শরীরটা ভালো না, ওকে আজকে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না। বাবুকে আরেকদিন দেখাবো, বাবু সুস্থ হইলে, হ্যাঁ। ফাউন্ডেশন আর্শ বসো আপু, চেয়ার টানাটানি করো না। বেবির এজ হচ্ছে গিয়ে আপু 3 বছর 8 মাস। 8 মাস না, জুলাইতে, জুলাইতে বার্থডে। কেমন আসছে? যাও বাবা, এখন এখানে এসো না, যাও, কাজ করতেছি আমি। আপু তোমার গ্রুপে জয়েন করতে চাই বাট অ্যাড করে নাই। আচ্ছা আপু ঠিক আছে, করে ফেলবো, আমি আমি একটু ফ্রি হইলে করে ফেলবো। হ্যালো আফিয়া আপু, কি অবস্থা? আচ্ছা যাই হোক, আমি এখন যেটা করব এটা হচ্ছে কি পিঙ্ক কালার, কি বলে একটু আহা আর শব্দ করে না। আচ্ছা আমি এখন এখানে পিঙ্ক কালার দিব। পিঙ্ক পিঙ্ক দিলে কি ভাল লাগবে? দিয়ে দেখি, তাই না? দিলে বোঝা যায় আসলে। বেবির এজ হচ্ছে বলছি 3 বছর 8 মাস। ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখো কালারগুলো যে কি পিগমেন্টেড আপু। থ্যাংক ইউ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাইকে। বাবুটাকে টেক কেয়ার করো, লাইক হিম সো মাচ এজ। হ্যাঁ আপু, আমি লাইভ বেশি করতেছি না, কাজও করতেছি না, আসলে কনসেন্ট্রেট করতে পারতেছি না। আজকে একটু টেনশন বেশি লাগতেছে। হ্যাঁ আপু আমি তোমার নিউ ফলোয়ার, থ্যাংক ইউ সো মাচ ইসরা জাহান আপু জয়েন করার জন্য। আপু তোমার বাসা কোথায়? পুরান ঢাকাতে। অ্যাবস্ট্রাকশনটা কি ব্ল্যাক কালারটা আছে? হ্যাঁ ব্ল্যাক কালার আছে, অনেক পিগমেন্টেড, একদম কাজলের মতো ব্ল্যাক, এই যে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্ল্যাকটা। পিঙ্ক কালার দিচ্ছি আপু। আমি
রান্না করছো, তোমার লাইফে রান্না কিন্তু পুড়ে যাবে। আপু তোমার বেবি হওয়ার পরে তো ফিট কিভাবে? আচ্ছা, আমি অনেকে বলে যে অল্প বয়সে বেবি হলে নাকি মানে মারা ফিট থাকে। আমি জানি না এটা ট্রু কিনা, বাট অনেকে বলে। বাট আমি ফিট থাকার জন্য তেমন কিছুই করি না, আমি অনেক অলস একটা মানুষ। আপু নাচা সিরামটা ইউজ করছো? না রে আপু, ইউজ করিনি, বাট অনন্যাজে পাবা, ওখানে রিভিউ দেখতে পারো। ওয়াও 500 হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছিলে এতক্ষণ, থ্যাংকস আ লট। আরেকটু শেয়ার করে দাও যাতে করে হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যায়, আরো বেশি ভিউয়ার্স হয়। আপু বলো না, কতবার জিজ্ঞেস করলাম তুমি কি কোনো ফিচার? হ্যাঁ আপু, ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য আমি হচ্ছে অনন্যাজের একটা ট্রিমার ইউজ করি, প্লাস হচ্ছে মাঝের মধ্যে আমি রেজার ইউজ করি। ঠিক আছে, ভাইয়াকে দেখাও, ভাইয়া আসতে চায় না, যেদিন নিজের ইচ্ছা আসতে চাবে সেদিন নিয়ে আসবো। আমি ইন্ডিয়া থেকে আপু রিম্পা দে চ্যাটার্জি। হাই দিদি, কি অবস্থা, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য। ওকে, তো আমি এটাকে পিঙ্ক করে নিলাম, দেন আমি এটাকে আস্তে আস্তে একটু মিন্ট কালারে নিয়ে আসবো, মিন্ট কালার অ্যান্ড দেন আমি ভায়োলেট কালারটা ব্যবহার করবো। ওকে, কনসিলার ইউজ করেছি আজকে আই ম্যাজিকের ওয়ার্ম আই ভরিটা। আপু তোমাকে দেখে মনে হয় না যে বেবি আসছে, তাই? আচ্ছা, এখন একটু ছোট শেপের ব্রাশ ইউজ করি আমরা। ছোট শেপের ব্রাশ কোনটা যেন আমি ইউজ করলাম, আল্লাহ উফ, আমি পাগল হয়ে যাবো। ওকে, আল্লাহ আবার চলে গেছে, 500 হয়েছিল, যাজ্ঞা সমস্যা নেই, 500 হয়েছিল তো অ্যাটলিস্ট। আপু অয়েলি স্কিনের জন্য ফুল কাভার ফাউন্ডেশন কোনটা ভালো হবে, ওয়েট আমার নাকি দুইটাই ভালো, দুইটাই ভালো, বাট একটু বেশি ম্যাটিফাইং একটা কভারেজ চাইলে তুমি হচ্ছে কি W7টা নিতে পারো। আই লুকটা অনেক ভালো লাগতেছে, কালার কম্বিনেশন জোস, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কালার কম্বিনেশন আরো সুন্দর হবে, আমি হচ্ছে এটাকে আর একটু ইয়ে করি, তাহলে ভালো লাগবে আরো বেশি। পিঙ্কের সাথে গ্রিনের কম্বিনেশন আমি কিন্তু কখনো করি নাই মনে হয়, তাই না? দিদি তোমার বেবির কি হয়েছে বলো না। আমার বেবির হচ্ছে মানে আজকে 5 ডেজ হচ্ছে ওর পেট খারাপ, পেটে সমস্যা, মানে খালি 4-5 বার করে পটি করতেছে, এটার জন্য একটু টেনশন। আজকে আমি টেনশন বেশি করছি, বিকজ কালকে ডক্টর দেখাইছি, ডক্টর ওষুধ দিছে, বাট আজকেও কমতেছে না, এই জন্য আজকে বেশি টেনশন লাগতেছে। আপু বেশি করে হিজাব টিউটোরিয়াল দাও ইউটিউবে, কটন হিজাব দিয়ে। আচ্ছা ঠিক আছে, হিজাব টিউটোরিয়ালের অনেক ভিডিওস আছে আপু, একটু ওই সব দেখো। হ্যাঁ, অনেক হিজাবি ব্লগার্সরা করে, তো আমি একটু কমই করি হিজাব টিউটোরিয়ালগুলা। আমার চ্যানেলে আমি একটু মেকআপ টিউটোরিয়ালগুলো বেশি আপলোড করার ট্রাই করি। হ্যাঁ, ওয়েট ফর দ্য ফাইনাল লুক, আল্লাহ ফর দ্য বেস্ট। আমি আছি যে টেনশনে, যাক কালার কম্বিনেশন তো ভালোই হবে আই গেস। আপনি তোমার বিয়ের কত দিন? আমার বিয়ের কত দিন না, কত বছর, আমার বিয়ের 5 বছর কয় মাস, 5 বছর 1 মাস, 5 বছর 1 মাস আমাদের বিয়ের। 1 মাস এখনো হয় নাই, তাই না? 14 তারিখে হবে। হয় নাই, ফেব্রুয়ারিতে গেছে না? 5 বছর 1 মাস, ঠিকই তো বলছি। আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে আমরা আপু হিজাব টিউটোরিয়ালগুলো আমার কাছে বেস্ট লাগে, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যদি বলো পেজে আপলোড করতে পারি, পেজে, চ্যানেলে না, আমার চ্যানেলটা না মেসি হয়ে যায় অনেক। আপু বিয়ে কত ইয়ার পর বেবি নিছে? 1 বছরের মধ্যে বেবি হয়ে গেছে, বিয়ের বছরের পরের বছরই আমাদের। ওয়ালাইকুম আসসালাম রুবায়েত খান, কেমন আছো? এয়ার জান্নাত আপু, হাই আপু, তুমি অনেক নাইস, আই রিয়েলি লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার বিয়ের কতদিন? আমি বলে দিছি আপু, ইউনিক কম্বিনেশনটা ইউনিক লাগতেছে, তাই। ওকে, আমি এটা ইউজ করবো এখন। হ্যাঁ, এটা একটু ইউজ করি, এটা হচ্ছে ইউ ক্যান বি এর কি বলে, এটা আগে ইউজ করলে মনে হয় বেশি জোস হইতো। আমি এটা একটু ইউজ করে দেখি কেমন আউটপুট দেয়। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তোমার ম্যারেজ ইউনিভার্সিটি গেল তাড়াতাড়ি কবে দিব? বুঝি নাই আপু, ট্রিট কবে দিব? অ্যানিভার্সারি তো চলে গেছে আপু, 14ই ফেব্রুয়ারি চলে গেছে।
শেয়ার ডান জান্নাতুল আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। তুমি জয়েন করলে অলওয়েজ ইয়ে করো। তোমার কাট ক্রিজ অনেক সুন্দর হয়। আচ্ছা, আমি কাট ক্রিজ করা নিয়ে আমি তোমাদেরকে একটা টিউটোরিয়াল করে দেখাই দিব না। আই গেস আমি যে স্টাইলে কাট ক্রিজ করি এটা দেখলে মনে হয় এখানে যদি মানে 80% মানুষও থেকে থাকো তার মধ্যে অ্যাটলিস্ট 70% মানুষ মানে জিনিসটা ক্যাচ করতে পারবা। অ্যাকচুয়ালি মেকআপটা না টোটালি ট্রিকের উপরে। হ্যাঁ, তুমি যত মানে ট্রিকগুলো যত ভালো জানবা তোমার মেকআপ তত সুন্দর হবে। ওয়াও, এটা অনেক সুন্দর। আমি তো এগুলো ইউজই করি না সহজে, আমার ভয় লাগে এগুলো, আমার মানে ইউজ করতে একটু ইয়ে লাগে। যাই হোক, এটা খুবই সুন্দর, ইউ ক্যান বিয়ার। এটা দেখি ক্রিজ করে কিনা। সবগুলো আই লুক থেকে এয়ার লুকটা বেস্ট। তাই তুমি অলওয়েজ যে কথাটা বলো, আপনি কোন ফোন দিয়ে আপু? এটা হচ্ছে রিয়েলমি। আপু তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহিদুল ব্লগ দিয়ে নি, দাঁড়াও। শুকাই নেক আপু, নারাপি তোমাকে অনেকদিন পর দেখছি, সময় করতে পারি না। সানায়া নূর আপু, হাজবেন্ড দেশের বাইরে থেকে বেশি সময় দিতে হয়। আহারে আপু, থ্যাংক ইউ সো মাচ এতদিন পরে জয়েন করার জন্য। আপু আমি প্রোফাইল পিক চেঞ্জ করছি, মেবি ভুলে গেছো আমাকে। না, আরো শেয়ার হয়ে আপু ভুলি নাই। উইচ গ্লিটার এটা ইউজ করছি, এটা হচ্ছে ইউ ক্যান বি। একসাথে 6টা থাকে, একটা করেও মেবি নেওয়া যায়, আই এম নট শিওর। এগুলো অননাজে পাবা। ওয়ালাইকুম আসসালাম আপু, মেকআপ কমপ্লিট করার আগেই এত কিউট লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে দেখলে মনে হয় না যে তোমার বিবে। আপু ফাউন্ডেশনের নাম বলো। ফাউন্ডেশন এখনো দিই নাই, দিব। সত্যি আই লুকটা ভালো লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে গ্রিন কালারটা একটু শুকাইতে সময় দিচ্ছি আমি। হ্যাঁ, এইটা যে কি জোস জিনিস, লাইক সিরিয়াসলি এগুলো এত সুন্দর করে চোখের মধ্যে বসে, একটা ফোঁটা ক্রিজ করে না। হ্যাঁ, আমি এর আগেও এগুলো অনেক ইউজ করছি, বাট যেগুলো ইউজ করতাম আগে এগুলো ক্রিজ করতো। বাট ইউ ক্যান বি এগুলো অনেক জোস। হ্যাঁ, ইউ ক্যান বি আই মেকআপের ইয়েতে যা কিছু বের করতেছে আমার সবই ভালো লাগে। হে মাহি আপু কেমন আছো? ভূমি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এখন পার্পল কালারটা দিব। পার্পল কালারটা হালকা করে দিব। শুকাই গেছে নাকি আল্লাহই জানে। শুকাই গেলে ভালো, না শুকাইলে পুরাই বরবাদ হয়ে যাবে এই লুকটা। ও মাই গড, কি ল্যাঙ্গুয়েজ দেখো, এত সুন্দর ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে কে শিখাইছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি এখন কেমন আছো? আর্শ কেমন আছো? আর্শ বেশি একটা সুবিধার নাই, ভালো নাই বেশি একটা। তুমি কেমন আছো বলো। অ্যালিস আপু, অ্যালিস অ্যানি আপু, অল টাইপ স্কিনের ফাউন্ডেশন। আপু ফাউন্ডেশন আসলে অল টাইপ স্কিনের হয় না। তুমি চাইলে যদি তোমার স্কিনটাকে ওইভাবে করে প্রিপেয়ার করো, সেক্ষেত্রে তুমি অল টাইপ মানে বানায় ফেলতে পারবা। বাট যেটা তোমাকে করতে হবে, অ্যাটলিস্ট তোমার স্কিন টাইপের ফাউন্ডেশন ইউজ করতে হবে। কারণ আমরা ফেসটাকে ওইভাবে প্রিপেয়ার করতে পারি না অনেকে। আপু তোমার ব্লাশার কোনটা ইউজ করতে? ব্লাশার আমি অনেক ব্লাশারই ইউজ করি আপু, আর টেকনিক এটা বেশি ইউজ করা হয়। বাবু শব্দ করে না। হালকা করে পার্পল দিচ্ছি কেন জানো? এখানে একটা পার্পলিশ টাইপের যে ইয়েটা আছে, ওই ভাইবটা আনার জন্য। আপু তুমি যখন ফার্স্ট দেখছি তখন ভাবছি তুমি ফারজান, এটা অনেকেই ভাবে, বাট আমরা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, মাঝে মধ্যে হিজাব পরলে কিরকম লাগে কেন জানি সামটাইমস। আমি এখন পার্পলটা দিচ্ছি এই সাইডটা দিয়ে। পোলার চাল, কাঁচা কলা কুচি করে হালকা চিনি দিয়ে পানি দিয়ে পায়েসের মতো রাঁধবেন, ওটা ব্লেন্ডার করে কাল সারাদিন খাওয়াবেন, আর কিছু না, যদি কমে টাকা ফেরত। আপু এটা তো করতেছি, ট্রাস্ট মি, এগুলাই খাচ্ছে আমার ছেলে 2 দিন ধরে, আর কিছু খাওয়াচ্ছি না। মানে কাঁচা কলা, তারপর হচ্ছে মুরগির মাংস, এই সব ছাড়া কিচ্ছু না। তাও হচ্ছে খিচুড়ির মতো রান্না করতেছি, কোনো রকমের একদম সাদা করে, কোনো কিছু মিক্স করতেছি না, বাট স্টিল। আপু ইন্ডিয়া থেকে মেকআপ আর্টিস্ট, তোমার মেকআপ পদ্ধতি খুবই ভালো, ভীষণ সহজভাবে দেখাও। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা আপু। আচ্ছা, বাই দ্য ওয়ে ইন্ডিয়া থেকে অনেকেই দেখে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমার ব্রোজ জোসায়, তাই থ্যাংক ইউ। আগে তো ব্রোজ যা করতাম আমি, আমার আইব্রো কিন্তু আমি পারফেকশন, আমার মাঝে মধ্যে মনে হয় এখনো পারফেকশন আনতে পারি না আমার আইব্রোজে। আপু আই ম্যাজিক 77 কনসিলার মাঝে মাঝে কোনটা, আই ম্যাজিক ও 77 কনসিলার মাঝে কোনটা ভালো?
777 বেশি ভালো। আর যদি বলো বাজেটের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আই ম্যাজিকটা। নদী খান আপু, হাই আপু। নেলগুলো কোন সব থেকে নেক্সট পরে বলে দিব আপু, হ্যাঁ এখানে না। তো আমাকে ইনবক্স করে ফ্রি থাকলে আমি বলে দেবো, আর নাইলে পোস্ট দিয়ে দিব না। যাই হোক, এখন আপাতত এরকম থাক। আমি হচ্ছে ইয়ে পড়ি, ল্যাশ পড়ি। আর একটু দিই, একটু হালকা করে দিই। উইচ আইশ্যাডো প্যালেট? অ্যাবস্ট্রাকশনটা আপু, এটা শুকায় না কেন, উফ আল্লাহ। যাই হোক, এগুলো হচ্ছে তোমার যারা একদম আই মেকআপ পারো না তাদের জন্য বেশি ভালো হবে, কেজ এগুলো না ইউজ করলে আর কিছু ইউজ করতে হয় না। সুন্দর করে যদি ইউজ করো, তোমার আর কষ্ট করে শিমার টিমার দেওয়া লাগবে না, অনেক সুন্দর। যাই হোক, বাকি কাজটা আমরা পরে করবো, আপাতত ল্যাশটা পরে ফেলি। আপু এই গ্লিটার গ্লু প্রাইস কেমন? আপু এটা গ্লিটার গ্লু না, এটা গ্লিটার, হ্যাঁ ইউ ক্যান বিট লিকুইড গ্লিটার। আচ্ছা, সবই অনন্যাজে পাবা। আই লুকটা মিস করে ফেললাম। আচ্ছা, কোনো প্রবলেম নেই, লাইভ তো থাকবেই। ল্যাশ কোনটা যেন পরবো আজকে? ম্যাগনেটিকটা পরবো, ম্যাগনেটিক ল্যাশ। ম্যাগনেটিক ল্যাশগুলো ভালো, যারা ল্যাশ পরতে পারো না তাদের জন্য অনেক ভালো। আপু মিলানি ফাউন্ডেশনের শেড হচ্ছে আমার 03। একদম আমার স্কিন টোনের একটু অক্সিডাইজ করে, আর অন্য যেগুলো আছে ওগুলো আবার দিতে পারি না, কারণ ওগুলো আবার আমার আন্ডার টোনের থাকে না। তো আমি 03টাই ইউজ করি। খুবই সুন্দর, মানে মিলানি ফাউন্ডেশনের কিন্তু কভারেজ অনেক সুন্দর। অনন্যাজেই পাবা, অনেক সুন্দর কভারেজ। আল্লাহ, ল্যাশ তো খুলতে পারি না, এই জন্য আমার নেল পড়তে ইচ্ছে। কারণ আজকে মাত্র লাইভের আগে নেলগুলা লাগাইছি, অনেকদিন পর লাইভে জয়েন করলাম আমি। আমার শরীরটা ভালো না, আপু দোয়া করবো। আয়সা খন্দকার আপু, কোনো সমস্যা নাই, জলদি সুস্থ হয়ে যাবে, দোয়া করি। সো এইটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাশ। ম্যাগনেটিক ল্যাশটা আমি লাগাবো এখন। কি বাবা, তো কোন ব্রাশ সেটটা ইউজ করো আপু? এটা হচ্ছে ফিক্স প্লাসের ব্রাশ সেট, হ্যাঁ ফিক্স প্লাস, এগুলো অনন্যাজে পাবা। তো আমি আজকে একটু কম কথা বলতেছি মেবি। আপু তোমার বেবি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে, হ্যাঁ। কি বাবা, কি হয়েছে? মনটা খারাপ কেন তোমার? ম্যাগনেটিক ল্যাশ কোথায় পাবো? অনন্যাজে পাবা আপু। আপু হট ফয়েল আইশ্যাডো কি বাবা? বাবাকে বললো, পাপিকে বললো, যাও। এই দেখো তো আজকে আইব্রো টিউটোরিয়াল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপু। সেটা হচ্ছে তোমার লাইনারের মতো করে ফার্স্টে দিতে হয়, দেন এই যে এটা ম্যাগনেটিক টাইপের, ম্যাগনেটের মতো কি যেন আছে এখানে, এটা জাস্ট হালকা করে টাচ করে দিলেই হয়ে যায়। বুতা না খেলেই হয়, আমি নেল গুলা দিয়ে ইয়ে করতে পারি না। নেইলের গ্লু এটা সাথেই ছিল, নেইলের সুপার গ্লুর মতন, পুরা সুপার গ্লুর গন্ধ। আপু কোন কোন এজে ফেসিয়াল করা যাবে? আপু ফেসিয়াল করি না আমি, বাসায় কেয়ার করি। আর তখন ভয় লাগতেছে ঈদে করতে। অ্যাপ্লিকেটেডটা কই? অনন্যার জিনিস ইন্ডিয়াতে পাওয়া যায় না আপু, ইন্ডিয়াতে যায় না। দেখো কেমন লাগে। মন চাইতেছে খুলে ফেলি নেলগুলা, খোলা যাবে এখন। আপু অনেকদিন পর তোমার লাইভে জন্য আমি নখ লাগাই, কেমনে কাজ করে সবাই। আর ডান হাতে নখ লাগাবো না, অনেক প্যারা। আমার কমেন্টটা প্লিজ পড়ো আপু। এই যে আখি আক্তার তানহা আপু পড়ছি। ওকে, আজকে আমি মেকআপটা একটু হালকা হালকা লাগতেছে, দেখি একটু পরে। দেন হলো ও মাই গড, লাইক সিরিয়াসলি ল্যাশটাও তুলতে পারতেছি না। শিট।
আপনি কমেন্ট পড়ো না কেন? এমডি আচ্ছা যাই হোক চলে গেছে। ভালো লাগতেছে আপু অনেক নীলগুলা, তাই থ্যাংক ইউ সো মাচ। কিন্তু পরে কাজ করতে পারতেছি না ডান হাত দিয়ে। লাইফটা শেষেই খুলে ফেলবো। আমি মানে যেটাতে আমি কমফোর্টেবল থাকি না আমার অসহ্য লাগে। আপু চোখের আউটার পর্যন্ত কাট করে ওইটা আই লুকটার নাম কি আপু? ওইটা হচ্ছে আপু ফুল কাট ক্রিজ। হ্যাঁ ফুল কাট ক্রিজের কথা বলতেছো মেবি। আচ্ছা এটা কিন্তু গ্লু এর মতো, হ্যাঁ এটা ম্যাগনেটিক টাইপের, এরকম থাকে। তিন ধরনের তিনটা স্টাইলের ল্যাশ থাকে। এটা যারা ল্যাশ পড়তে পারো না তাদের জন্য অনেক ইজি হয়। আমার জন্য দোয়া করে আপু, ইনশাল্লাহ অনেক অনেক দোয়া রইল। ওকে আমার জন্য বেবিকে আরেকদিন দেখাবো আপু। পাপি পড়ায় দিবে, পাপিকে বলো। লাইনার দিতে চাচ্ছিলাম না, Still, হালকা করে একটু। ল্যাশটার প্রাইস আপু আমি বলতে পারছি না। ল্যাশটার প্রাইস জানতে হলে অনন্যাজে ইনবক্স করতে হবে। আই এম সো সরি। ভিডিও দিব আপু কাট ক্রিজ নিয়ে। পরে আমার স্টুডেন্টরা আমারে বলবে আপু তোমার সাথে তোমার কাছে ক্লাস করছি, তুমি এখন সবাইকে সব শিখা দিচ্ছ। অ্যানিভার্সারির জন্য মেকআপ দিবা না আপু? কি টাইপের চাও বইলো? আইলাইনারটা কি আঠালো? না আইলাইনারটা কি মানে আঠালো না টাইপের, কি কেমন যেন একটু। যেটা আমি দিলাম ওইটার কথা বললাম, ওটা আঠালো না, ম্যাগনেটিক টাইপের ইয়ে আছে ওটার মধ্যে। ওকে আমি আসলে স্লো হয়ে গেছি। আইলাইনারটার নাম বলো। আচ্ছা এই লাইনারটা হচ্ছে তোমার মাস্কারা প্লাস লাইনার, ঠিক আছে? এটা মাস্কারা প্লাস হচ্ছে লাইনার। এটার মধ্যে হচ্ছে তোমার এই যে মাস্কারা একটা সাইডে আর একটা সাইডে হচ্ছে লাইনার। যারা হচ্ছে একসাথে দুইটা কিনতে চায় তারা হচ্ছে বিউটি গ্লাস এটা নিতে পারো। আপু তুমি এত সুন্দর করে মেকআপ করো, 1K 2K ভিউয়ার্স হয় না? না রে আপু হবে ইনশাল্লাহ, যেদিন কপালে থাকবে। আগে হইতো, এখন হয় না। আপু তুমি কি মেকআপ ক্লাস নাও? হ্যাঁ আপু নেই, এখন নিচ্ছি না, এখন অফ আছে। দেখছো আমি কেন নেইল পড়তে চাই না, প্রায় ইয়ে হয়েছে। আপু তোমার মতো মেকআপ করতে চাই, কি করে করব? আপু ট্রাই করো, আস্তে আস্তে হয়ে যাবে। প্র্যাকটিস ইজ এভরিথিং। ওকে এটা পড়ছি ল্যাশ, ঠিক আছে আপু? আজকে লেট হয়ে গেল, পড়তে বসছিলাম। আচ্ছা সমস্যা না আপু। একনে ব্রন স্কিনের জন্য প্রাইমার কোনটা ভালো হবে? একনে প্রন স্কিনের জন্য, তুমি W7 একটা ইউজ করতে পারো, আর W7টা ভালো। আচ্ছা আমি এখন কি জানি করবো, ফেস মেকআপে চলে যাবো আপাতত। আই মেকআপ এতটুকু থাকি, দেন হচ্ছে বেস মেকআপে চলে যাই। বেস মেকআপের জন্য আমি হচ্ছে গিয়ে সিম্পলের ময়শ্চারাইজারটা আগে ইউজ করব। সিম্পলের ময়শ্চারাইজার। আল্লাহ কি অবস্থা আপু, ল্যাশটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? অনেক সিম্পল তো, এই কারণে একটু ঘন ল্যাশ পরা উচিত ছিল, যদিও আজকে বেশি ঘন পড়লাম না। পিঙ্ক আই লুক দিয়ে সিম্পল লেট করে ফেলাম। আপু ফেস মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। ল্যাশ আজকে একদম লাইট করে ফেলছি, আমার ওই ল্যাশটা নষ্ট হয়ে গেছে তো। আপু তোমার আচ্ছা আপু লেট করে ফেললাম, কোনো সমস্যা নেই অরিন রাজ আপু। এটা ইউজ করছি হ্যাঁ ময়শ্চারাইজার, এটা তো জানোই তোমরা কম্বিনেশন স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য কতটা ভালো। ন্যাচারাল লাগছে ডিয়ার, হ্যাঁ ন্যাচারাল ল্যাশই পরছি আজকে। হ্যাঁ আজকে হচ্ছে ল্যাশটা বেশি ইয়ে পরি নাই, ড্রামাটিক পরি নাই, একদম সিম্পল হয়েছে, একদম সিম্পল পরছি। ওকে এখন কি দিব যেন? ফাউন্ডেশন দিব, তার আগে প্রাইমার দিব। প্রাইমারটার জন্য আমি আজকে ইউজ করবো W7টা। এটা অলওয়েজ আমি ইউজ করি বিকজ
এটা আমার খুবই ফেভারিট আপু। ফেসে কখনো একনি উঠে না, এই যে উঠছে। তাই আমি যখন অনেক বেশি টেনশন করি, অনেক বেশি ডিপ্রেশনে থাকি, রাত জাগি, তখন হচ্ছে আমার ফেসে কিছু একটা হয়। লাইক তখনই হচ্ছে আমার কিছু না কিছু হয়। যেমন এখানে একটা উঠছে, সহজে উঠে না, বাট উঠে না যে তাও না, আবার উঠলে আমি ওটাকে খুঁটে খুঁটে দাগ দিয়ে করি। আমি তোমাদেরকে বলি খোটাখুটি করতে না, বাট আমি একদম অনেক বেশি খোটাখুটি করি। কোনো শেড আছে W7-এর? অনেক জোস হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। কোন শেড আপু W7? আমি মনে হয় আজকে তো পড়ি নাই, খুলে রাখছি। মিরর ফ্রম ওয়ার? কোনটা আপু বলে দিব না, ইনবক্স করো। আপু আই লুকটা জোস হয়েছে। আই লুকটা আসলে ড্রামাটিক ল্যাশ পড়লে ভালো লাগতো, বাট আমি আজকে ম্যাগনেটিকটা লাগাই ফেলছি, আর খুললাম না। ম্যাগনেটিকটা একদম সিম্পল লুকের সাথে ভালো যেত। তো এখন হচ্ছে আমরা ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ওয়েট অ্যান্ড বাইলটা ইউজ করবো। ফাউন্ডেশনটা কই রাখছি, মাত্র এখানে গিয়েছিল। তুমি কমেন্ট পড়ো না স্মৃতি আপু? পড়েছি। ওয়ালাইকুম আসসালাম ফারিয়া আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার নিজেরই অসুস্থ, কি অবস্থা। তুমি এক পাশ দিয়ে হচ্ছে ফাউন্ডেশন দিব। শান্তি নাই অফ। এটাকে এখন ব্লেন্ড করার জন্য ব্রাশ ইউজ করবো। হ্যাঁ, W7 সরি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করতেছি। আর W7 তো সবসময় ইউজ করি, আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা করতেছি। আমি হচ্ছে চোখের নিচে একটু একটু করে দিচ্ছে। এটার কভারেজটা না খুব সুন্দর, একদম মনে হয় কি জানো, হেলদি একটা স্কিন, মানে একদম হেলদি টাইপের একটা ফিনিশিং দেয়। হাই নিধি আপু, কেমন আছো? আপু আইশ্যাডো প্যালেট ইউজ করেছি আজকে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ওকে, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছো? ল্যাশটা চেঞ্জ করো আপু, সুন্দর লাগবে। আপু আজকে চেঞ্জ না করি, হ্যাঁ আজকে এভাবেই থাক। আজকে ভাল লাগতেছে না, আমার ল্যাশ চেঞ্জ করতে মন চাচ্ছে না। দেখো ঠিক আছে, একটু মানে স্কিনের মতনই, বাট বেটার স্কিন, এরকম টাইপের একটা ফিনিশিং দেয় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা। যারা হচ্ছে একদম মানে রেগুলার মেকআপ নিতে পছন্দ করে, বা রেগুলার স্কিন যেরকম থাকে আমাদের, মেকআপটা একদম সফট, একটু নুড টাইপের মেকআপ করো যারা, তাদের জন্য এই ফাউন্ডেশনটা বেস্ট। বিকজ এটা না খুব লাইট একটা সুন্দর স্কিন লাইক ফিনিশিং দিবে তোমার স্কিনে, আর দেখে বোঝা যাবে না যে খুব বেশি হেভি টাইপের মেকআপ নিচ্ছ। আবার এটা দিয়েও তোমরা চাইলে যদি বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতাম, তাহলে কিন্তু এটার কভারেজ আরো কমে আসতো। হ্যাঁ, আমি ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করার কারণে এটার ম্যাক্সিমাম কভারেজটা দেখতে পারতেছো তোমরা। তো এটার ম্যাক্সিমাম কভারেজটাই এরকম, বাট এটা যদি আমি হচ্ছে ব্লেন্ডার দিয়ে ইউজ করতাম, সেক্ষেত্রে তোমার কভারেজটা আরো অনেক কমে যেত। লাইক আমি যদি এখন কপালের এই সাইডটাতে ব্লেন্ডার ইউজ করে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। এই বিউটি স্পঞ্জটা কই রাখছি, এদিকে আসো না, আসো না, খুঁজে পাচ্ছি না। দেখো না, ধুয়ে আনছিলাম তো। আমার এখন এমনিও লাগবে। এখানে রাখছি নাকি, এখানে রাখছি, দেখো। ওয়ার্ম আন্ডার টোনের জন্য কোনটা আপু? আমারটা হচ্ছে সফট বেজ। ওকে আপু, লেন্সের কালারটা এটা দাও না। লেন্সের কালারটা আপু এটা হচ্ছে কি সাইজের? খুবই সুন্দর লেন্সটা, মানে এটা একদম অন্ধকারেও দেখা যায়, এত সুন্দর একটা লেন্স। তো আর ভূতের মতোও লাগে না মানে। আচ্ছা স্যার, আমি এটা হালকা করে বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দেখাই। এটা মানে ফিনিশিংটা দেখবা আরো ন্যাচারাল লাগবে। এই যে দেখো, এইটুকুর ফিনিশিং দেখো, এটা এটা আরো বেশি ন্যাচারাল লাগে, লাইক গ্লোই বেশি লাগে। সো স্পঞ্জ দিয়ে যখন অ্যাপ্লাই করো তখন কিন্তু ফিনিশিংটা একদম ন্যাচারাল দেয়, আর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে একদম ম্যাক্সিমাম কভারেজটা পাওয়া যায়। সো এই কারণে আমি ব্রাশ ইউজ করতে পছন্দ করি। টুকটাক অনেক কিছু বলে দিই, তাই না? টিপস অ্যান্ড ট্রিক্স অনেক শিখাই দিই তোমাদেরকে, তোমরা থ্যাংক ইউ বলো না। কোন শেড এটা আপু? এটা হচ্ছে সফট পেজ। ওকে, বিনোদ, বিনোদ তো আপনি মেয়েদের লাইভে কমেন্ট করছেন। আপু টিনেজারদের জন্য কোন অয়েলি স্কিন ফেস ওয়াশ কোনটা? আপু একটু হচ্ছে গিয়ে স্কিন কেয়ার লাইভে কমেন্ট করো। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, তুমি আপু ফাউন্ডেশন ব্লেন্ড করাটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি ন্যাচারাল টাইপের ফিনিশ পছন্দ করো, একদম মানে একটু গ্লোই টাইপের ফিনিশ পছন্দ করো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অলওয়েজ যেটা করতে হবে, বিউটি স্পঞ্জ ইউজ করতে হবে। আর যদি তুমি চাও না ম্যাক্সিমাম কভারেজ এন্ড ফুল কভারেজ লাগুক তোমার একটা
ফাউন্ডেশনটা, সেক্ষেত্রে তুমি ব্রাশ ইউজ করতে পারো। অবশ্যই ব্রাশটা ভালো একটা ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবা, যেটা কিনা ফাউন্ডেশন ব্রাশ। হ্যাঁ, যেটা ফাউন্ডেশন ব্রাশ, আমি অলওয়েজ এটা বলি যে ফাউন্ডেশন ব্রাশটা একটু ভালো ব্রাশ ইউজ করবা। ভালো আছি আপু, মনটা খারাপ। আমি গ্রামে যাব 2 মান্থের জন্য, জানি না তোমাকে দেখতে পারবো কিনা, কারণ অনেক নেট প্রবলেম। আহারে আপু, ফেস এডিট করতে পারে। ওয়াজের আচ্ছা, টিনেজার কোন ফাউন্ডেশন ভালো? আপু টিনেজারদের জন্য তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ভালো। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ড্রাগস্টোর ব্র্যান্ডের মধ্যে, তোমার এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি, প্লাস এটার কভারেজটাও খুবই সুন্দর, একদমই লাইট একটা কভারেজ দেয়। তুমি চাইলে এটাকে ফুল কভারেজও করে ফেলতে পারবা, লাইক আমি যেরকম একটা ব্রাশ দিয়ে ইউজ করাতে কভারেজটা ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, শামিমা ফ্রেন্ড বুবু জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। লেট করছো, কোনো প্রবলেম নাই আপু। তোমার লিপস আর্ট অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে তোমাকে, তাই থ্যাংক ইউ। আমি লিপস তো খুব একটা আর্ট অবশ্য ওভার ড্র করি, আগে যেটা করতাম না। আমার লিপস তো অনেক পাতলা টাইপের, মানে খুব বেশি ইয়ে না, রাউন্ড টাইপের না। আপনি অ্যাক্টিভ ছিলাম না, বুঝতে পারিনি যে তুমি লাইভে আসছো। আচ্ছা, সমস্যা নেই আপু। ইভিলিন ফাউন্ডেশনটা কি ভালো ইউজ করি না। বিউটি ব্লেন্ডারটা এটা হচ্ছে তোমার W7 এর, এটা W7 এরটা। ফেশিয়াল হেয়ারের জন্য কি আপু, ফেয়ার স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে আপু? তোমার স্কিনটা কি ওয়ার্ম টোনের নাকি হচ্ছে তোমার স্কিনটা কুল টোনের, ওইটা হচ্ছে তোমার আমাকে বলতে হবে। আদারওয়াইজ তুমি তোমার ফেসে একটা বেয়ার পিকচার দিয়ে অনন্যা আপুকে ইনবক্স, আমাকে ভুলে যাও না আপু। না আপু, তোমাকে ভুলবো কিভাবে, তো পিচ্ছি একটা আপু আমার। সুমা তাবি আপু, হাই আপু, কি অবস্থা? তো এই হচ্ছে তোমার কনসিলার কভারেজটা দেখতেছো। আমি কনসিলারটাকে একটু হচ্ছে দিলাম, দেওয়ার পরে এখন আমরা একটুখানি আমি এটা ইউজ করে নিব। হ্যাঁ, এটা তোমার কি করবে আমি তোমাকে বলি। এটা স্টিক আছে এখানে, তোমার আই ম্যাজিকের একটা হচ্ছে হাইলাইটিং স্টিক আছে এখানে, আর একটা হচ্ছে তোমার কন্ট্রোল স্টিক আছে। বাট এটা না তোমার খুব বেশি যে একদম এইচডি কোয়ালিটির একটা কন্ট্রোল এরকম কিছু করবে না। এটা জাস্ট তুমি যে ব্রঞ্জিং বা কন্ট্রোলিংটা করবা, ওইটার বেস কালার হিসেবে তুমি এটা ইউজ করতে পারো। লাইক একটু বেস করে নিবা, দেন এটার উপরে পাউডার দিলে এটার কালারটা খুব সুন্দর আসে এটার উপর যখন পাউডারটা দেওয়া হয়। আদারওয়াইজ এটা একদমই লাইট একটা কালার, যেটা আরো যারা ফেয়ার স্কিনের আপুর আছে তাদের জন্য বেটার। বাট এটা একটু ডার্ক স্কিনের টোনের, মানে ডার্ক হলে আমার জন্য ভালো হতো। বাট স্টিল এটা আমার খুব ভালো লাগছে, লাইক এটা দেওয়ার পরে হচ্ছে যখন কন্ট্রোল করি তখন আরো সুন্দর লাগে। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে আপু। ফাউন্ডেশনের শেড কোনটা? আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট বেজ। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে আপু? ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7, মিলানি, রেভলিউশন, ফিটমি, সবই ভালো, সব অনন্যাজেই পাবা তোমরা। সামিটা দিয়ে হালকা করে দিছি তো আজকে আমার মাথাটা পুরেই গেছে। আজকে আবারও গেছিল। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, হালকা করে ইয়ে দিই, পুরোটা বের করে ফেলছিলাম। তো আমি একটু উপর থেকে করি, যেটা করি দেখো অলওয়েজ একটু উপর থেকে করি, কারণ আমার ফেসটা কিন্তু অনেক আল্লাহ দিলে ফেসের মধ্যেই সবকিছু, মাংস টাংস যা আছে। তো এটা একটু ইয়ে করে। আপুর লিপস কিভাবে পিঙ্ক করছো তোমার? আপুর লিপস পিঙ্ক কিছু দিয়ে করি নাই, একটু লিপ বাম বেশি ইউজ করা হয় আমার। লিপস অনেক ড্রাই, বেশিরভাগ সময় হচ্ছে কি লিপস ফেটে থাকার কারণে এরকম লাগে। হ্যাঁ, আমার লিপস কিন্তু সামারেও প্রচুর ফাটে। তো এটাকে আমি দেখো একটু উপর থেকে করি কেন, আমার ফেস অনেক রাউন্ড, অনেক বেশি বড়, সো দ্যাট আমাকে একটু হালকা করে এভাবে করেই করতে হয়, লাইক ভালো মতন। দেন হচ্ছে এখান থেকে কাট করব। বাট এটা আমি নোজে দিই না, আমি নোজের মধ্যে লেস প্রোডাক্ট ইউজ করার ট্রাই করি, নোজের মধ্যে খুবই কম প্রোডাক্ট ইউজ করার ট্রাই করি। হ্যাঁ, খুব বেশি প্রোডাক্ট আমি ইউজ করি না। আপু আমার কাছে নোটিফিকেশন আসলো না কেন? আপু ফলো দিয়ে রাখো। আপু তোমার মুখে আমার নামটা একটু শুনতে চাই। স্মৃতি সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আপু ইউটিউবে ভিডিও দাও আপু? দিব আপু, ভিডিও করে রাখছি, এডিট করা হয় না রে আপু। আমি অনেক কি বলবো এখন, আর অনেক এর মধ্যে আছি, পেরেশানিতে আছি। এটা আমার না, আমার হচ্ছে কন্ট্রোল যখন করি তখন আমার একটু ডার্ক টাইপের ভালো লাগে।
আমি যখন মানে যখন একটু হেভি বেস মেকআপ করি তখন কন্ট্রোলটা একটু ডার্ক করি, আদারওয়াইজ আমি কন্ট্রোল খুব একটা করি না, খুবই কম করা হয়। আর লুকটা সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। কি দিয়ে এডিট করো? আচ্ছা, আমি বেশিরভাগ সময় আমি পিসিতে এডিট করি, পিসিতে অ্যাডোবি প্রিমিয়ার ইউজ করি। হ্যাঁ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2015, আমার কাছে ওইটা ইজি লাগে, ফোনে এডিট করি না, ফোনের কোনো ভিডিও এডিট করি না, কাজ ফোনে আমার কাছে কোনো ভালো এডিটর নাই, ইনশটে মাঝে মধ্যে করা হয়। তো এটা এখন আমরা কি করব দেখবা, এটাকে এখন আমরা ফার্স্টে যেহেতু কনসিলার দিছি কনসিলারটাকে সেট করব, তার পাশাপাশি আপু অনেক লেট করছি অনেক, আহারে আপু কোনো সমস্যা না, তুমি হচ্ছে পরে দেখে নিও। এখন আমরা এটাকে পাউডার দিয়ে সেট করবো। আর একটা কথা, তোমরা পাউডারটা একটু কম কম ইউজ করবা। অনেকে বলো কনসিলার দেওয়ার পরে পাউডার নাকি হচ্ছে কি মানে কি বলে ক্রিজ করে, যেটা আমি আগে করতাম, আমি প্রচুর পাউডার ইউজ করতাম, হ্যাঁ প্রচুর পাউডার ইউজ করতাম, যেটা এখন কমাই দিছি। অ্যান্ড আমার আমার কাছে মনে হয় পাউডারটা কম ইউজ করলে ক্রিজ করে না। তো ইয়া, একটু ক্রিজ কম করার জন্য। আচ্ছা আপু, এটা কোন ব্রাশ? এটা অনেক সুন্দর না? এটা হচ্ছে তোমার ইয়ে ব্রাশ, ফিক্স প্লাস। আপু তুমি তো অনেক ভালো, কত টিপস দাও, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার, আমি হালকা করে আমি টিপস দিই, কারণ আমি না সবসময় ক্লাস নেওয়াটা আমার কাছে ভালো লাগে না। অনেক বেশি রিকোয়েস্ট যখন আসে যে ক্লাস করবেই, তখন আমি ক্লাস করাই। আদারওয়াইজ আমার লাইভ যারা দেখো, অনেক আপুরা আছে লাইভ দেখে অনেক কিছু শিখে, লাইভে আমি অনেক কিছু শিখাই দিই। টিপস অ্যান্ড ট্রিক্স আমি এত বেশি গোপন রাখি না, অনেক কিছু শিখাই দিই, বিকজ আমার কাছে ভালো লাগে। এত বেশি হাইড রেখে লাভ কি বলো? অনেকে সে ক্লাসের জন্য বলে না অনেক কিছু, আমি বলি বিকজ আমার কাছে মনে হয় সবসময় মানে আমিও ক্লাস নিতে পারি না, আর তোমাদেরকে যদি আমি হেল্প নাই করতে পারলাম, আমার এই প্রফেশনটার কোনো দামই থাকে না। তো এই কারণে অলওয়েজ আমি চেষ্টা করি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করার। আপু আমার তো ফলো দেওয়া নোটিফিকেশন আসে নাই, আহারে আপু তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা ছিল। ইনশটে আমিও ভিডিও এডিট করি, হ্যাঁ ইনশটটা ইউজ করি, হ্যাঁ ইনশটটা ইউজ করা হয়। আর হচ্ছে তোমার এটা দিয়ে না, এটা দিয়ে আজকে করতেছি, এটা দিয়ে করবো। দেখো এটা দিয়ে, যেহেতু এখানে দেখো আমি কালারটা ইউজ করছি টেকনিকের, এটা দিয়ে এখন করলে কালারটা ডার্ক হবে। Noor Akhtar, you're such a look like a doll. Thank you so much, আপু, thanks a lot. সেটাকে আমি ডার্ক করতেছি। আমার ইদানিং ব্রঞ্জার ইউজ করতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, এটা দিয়ে ইউজ করি। ব্রঞ্জি টাইপের মানে যাদের স্কিন টোন, এটা তাদের জন্য আমার কাছে মনে হয় ব্লেসিংস, যাদের একটু ব্রঞ্জি টাইপের এশিয়ান স্কিন টোন, যাদের গ্ল্যামারাস লাগে অনেক মেকআপ করার পরে। ওকে আপু, রিপ্লাই দিব, যাদেরকে রিপ্লাই দিই নাই সবাইকেই দিব, আমি ইনবক্সে আসি নাই। এখন হচ্ছে আমি এটাকে একটু শার্প করব। এখনো কিন্তু আপু তোমাদের লাভ স্টোরিটা বলো, আরেকদিন বলবো আপু। ওকে, এখন হচ্ছে W7 এর লুজ পাউডারটা নিচ্ছি, নিয়ে এটাকে হালকা করে একটু কার্ভ আউট করে দিব। আপনার লাইভ অনেক হেল্পফুল, থ্যাংকস আপু। আচ্ছা থ্যাংক ইউ লাইভ দেখার জন্য, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। চুলগুলা এত মানে বাচ্চা বাচ্চা চুল দিয়ে ভরা মাথার মধ্যে, এগুলো অনেক জ্বালায়, চোখের ভিতর, মুখের ভিতর, নাকের ভিতর ঢুকে যায়। এই আসিফ, সুজি কই? W7 এর লুজ পাউডারটা রেভলিউশন লুজ পাউডার কি সেম কালার? হ্যাঁ সেম কালার, হ্যাঁ একটু সেম। এই যে আপু তোমার মুখে আমার নামটা শুনতে চাই, নুসরাত জাহান আপু, এই যে বললাম। তো এই তো অল ওভার ডান আমার সবকিছু। এটা এখন হচ্ছে আমরা, ও মাই গড আমি আজকে এত মানে স্লো আপু, আপনাকে আমার অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। অধরা বর্ণা আপু, থ্যাংকস আ লট। তো আমি কি করব এখন, একটুখানি নাকের ব্রঞ্জার করে নিব, ব্রঞ্জিং
আপু তোমার মতো সুন্দর হওয়ার টিপস দাও। তুমি তো তোমার মতো সুন্দর, তুমি তোমার মতো সুন্দর আপু, আমার মতো সুন্দর হইতে হবে না। আপনি চোখের নিচে সাজটা কাজল বা আইশ্যাডো দিয়ে চোখের সাজটা সম্পূর্ণ করো, ওইটা একটু ভালোভাবে বুঝিয়ে দাও। চোখের উপরটা ভালোভাবে করতে পারলেও চোখের নিচের সাজটা ভূতের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিব। ওকে, আমি আমি হচ্ছে হালকা করে একটু জেক্যাটস বিউটির কম্প্যাক্টটা ইউজ করে নিব। এখন সব কিছু সেট করে ফেলবো কম্প্যাক্টটা দিয়ে। হে আপু, লাভ ইউ সো মাচ। আপনাকে অনেক ভালো লাগে তোমার মতো কিছুটা। থ্যাংক ইউ সো মাচ রামিসা আপু। নেলগুলো কি ফেক? হ্যাঁ আপু, নেলগুলো ফেক। আচ্ছা, তো এখন হচ্ছে পাউডার ব্রাশটা খুঁজতেছিলাম। পাউডার ব্রাশটা এত বাজে অবস্থা, আমার পাউডার ব্রাশটা অনেক বুড়া হয়ে গেছে। আপু লুকটা অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে জি ক্যাটসের কম্প্যাক্টটা ইউজ করতেছি। আচ্ছা, আজকে অনন্যাজের কেউ নাই কেন, মডারেটর বা কোনো আপুরা? আমার কাছে ব্রোঞ্জার ইউজ করার পরে মনে হয় আরেকটু করি আরেকটু করি এরকম লাগে। দেখছো ব্রঞ্জার কমে গেছে। আপু তোমার আই মেকআপ বাইশ মেকআপের অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ। দেখছো আমি আবার ব্রঞ্জিং করতেছি, মানে আমার ব্রঞ্জিং ডার্ক না হইলে আমার ভালোই লাগে না, আমার রাগ লাগে। তো এখন নোজের এই জায়গায় একটু পাউডার দেওয়া উচিত ছিল, দিলাম। কম্প্যাক্ট পাউডারের শেড কত? কম্প্যাক্ট পাউডারের শেড আমারটা হচ্ছে 102 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 102 নাম্বার। আসলেই পাউডার ব্রাশটা বুড়ো হয়ে গেছে অনেক আগের। এটা আমি যখন একদম বিগিনার ছিলাম তখন কিনছিলাম। কত দিয়ে কিনছি, কোত্থেকে কিনছি কিচ্ছু মনে নাই, অনেক বুড়ো হয়েছে এটা। এখনো আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এটা আসলে রেখে দিছি এই কারণে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ব্লাশন ইউজ করবো। সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। লেট করে ফেললাম। কোন আই শ্যাডো আপু আজকে ইউজ করেছি হচ্ছে অ্যাবস্ট্রাকশনটা ইউজ করছি আজকে। ব্লাশ ইউজ করবো এটা, টেকনিকেরটা, জাতীয় ব্লাশ। সেই ব্রাশটা দিয়ে ইউজ করবো একদম বেশি বেশি করে। তুমি দেখতে খুবই কিউট, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া আপু, সামিহা খান আপু, হাই কি অবস্থা? আমি এখানে 3-4টা ব্লাশ একসাথে মিক্স করে, ব্লাশের একটা ভালোই ট্রেন্ড চলতেছে, বেশি করে ব্লাশ ইউজ করবো। ওকে, আজকে কারেকশন ইউজ করলা না? কারেক্টারটা আমি কম ইউজ করি। আজকে আমি নখ পরি নাই দেখে আমাকে খালি খালি লাগতেছে মনে হয় আমার নিজের কাছেই। সেই ব্রাশটা দিয়ে না ব্লাশ খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যায়, মানে এত সুন্দর করে এটা যে চিক্সের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই হয়ে যায়। আমার এনসি হচ্ছে 20-25 এরকম, এনসি 20-25। ওকে, লিপস্টিক দিনে খালি খালি লাগতেছে, চোখের মেকআপও কমপ্লিট করি নাই, সব মিলে পুরোই খালি খালি লাগতেছে। এটা ইউজ করবো এখন আবারও। না, এক্সটেনশন করাই নাই আপু, এই যে একটু আগে পড়ছি তোমাদের জন্য, তোমাদেরকে একটু হাতটা দেখাবো এইভাবে করে, সেই জন্য পড়ছি, একটু পর আবার খুলে ফেলবো। আমার এত ধৈর্য নাই যে এই নেল এক্সটেনশন করায় 7-8 দিন আমি মানে এভাবেই থাকবো। আমি কি করি, লাইভে আসার আগে পড়ি, পরে লাইভ শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, ফটোশুট টটোশুট হাবজিবি শেষ হয়ে যায়, আবার খুলে ফেলে। আমার পরে রাখার মতনও এনার্জি নেই, আমার খুব ইয়ে লাগে, মানে খচখচ লাগতে থাকে, মনে হয় যে আলগা কি যেন এরকম লাগতে থাকে। ওকে, আমরা হচ্ছে এখন ইয়ে করবো, নিচের চোখের যে মেকআপটা ওইটা ডান করবো। ওইটার জন্য আমি হচ্ছে একটা এরকম শেপের ব্রাশ নিব ফার্স্টে। ঠিক আছে, এরকম শেপের ব্রাশ নিব। চোখের নিচে আমি কি কালার ইউজ করবো দেখো, ফার্স্টে ইউজ করবো একটা ডার্ক পার্পল কালার, এজ আমার চোখে দুইটা সাইড দিয়ে দেখো পার্পল কালারটা আমি বেশি ইউজ করছি। তুমি ট্রানজিশনে যেসব কালার ইউজ করো ওই সব কালারই মোটামুটি তুমি তোমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করবা। হ্যাঁ, ট্রানজিশনটা যেটা দিয়ে ইউজ করছো। দেন আমি আবারও চলে যাব, আরেকটা ছোট্ট ব্রাশ নেই আমি এখন, আমার মতো করে ব্রাশ ইউজ করি, যেটা মন চায়। পিচ্ছি ব্রাশ আছে আমার, এটা দিয়ে, এই যেটা, এটা দিয়ে করবো। নেল গ্লুটা নেইলের সাথেই ছিল, দাঁড়াও, গুলোমুলো আপি। আমি কিন্তু এত গুলোমুলো না, আমার চেহারাটাই গুলো।
আমি একটু মিরর দেখে করি। হ্যাঁ, আমি তোমাদের দিকে তাকায় তাকায় করতেছি। আপু তোমার মেকআপ লুক অনেক সুন্দর হয়েছে, তাই থ্যাংক ইউ সো মাচ। একটু বেশি করে নিচের দিকে কালারটাকে আমি ইয়ে করে দিই, তাহলে আমার চোখটা, আমার কাছে মনে হয় আমাকে এভাবে সুন্দর লাগে। মানে একটু বেশি করে অ্যাপ্লাই করি আমি নিচের চোখে কালারটা, কারণ কি আমার চোখ অনেক ছোট ছোট তো। তো আমার চোখে হচ্ছে গিয়ে মানে মনে হয় আমার কাছে একটু ইয়ে করে। লিপস্টিক কোনটা ইউজ করবা? লিপস্টিক আজকে দেখি কোনটা ইউজ করা যায়। আজকে হচ্ছে মানে রেবেল, রেবেল রোজটা মনে হয় ভালো লাগবে। আর লুকটা অনেক সুন্দর হয়েছে পিটাই, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার ফেভারিট ফেভারিট একটা কাজল ব্যবহার করবো, এটা হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ। এটা অনেক ভালো, অনেক ভালো। এটার প্রশংসা করতে করতে মনে হয় আমি এটাকে একদম কি বলবো শেষ করে ফেলছি। এত জোস কাজলটা। এটার উপরে না নুট কাজল হয় না, একটু বিন্দু পরিমাণে ফেড হয় না। যেরকম কাজল দিবা ওই রকমই থাকবে, যেরকম দিবা ওরকমই থাকবে। এত সুন্দর, মানে পুরো মাখন কাজলটা। লেন্সটা ফ্রম মোমোস মেহেদি আর্টিস্টি, ওকে। আর এভরিথিং ইজ ফ্রম অনন্যাস, অনন্যাসের বাবা সব কিছু। লেন্সটা কই থেকে নিয়েছো বলছি। হাই আপু, হ্যালো। আচ্ছা, ইউজ করবো মাস্কারা। W7-এর আপু প্লিজ বলো, জানা খুব দরকার। W7-এর লুজ পাউডারটা কি ভালো হবে নাকি W7-এর ব্যানানা প্রেস পাউডারটা? আপু লুজ পাউডার প্রেস পাউডার টোটালি ডিফারেন্ট। আপু কাট ক্রিজ করে ম্যাট ইয়েলো কালার দিলে পপ করে না, কি করব? পপ করে না। তুমি চোখের উপরে যে কনসিলারটা ইউজ করো, মানে তোমার আইজের উপরে মেকআপের জন্য একটু লাইট কালার ইউজ করবা, হ্যাঁ, তাহলে পপ করবে। কনসিলার দিছি আই ম্যাজিকের ওয়ার্ম আইভরিটা শেড। ফিল্টার ডিব্বা, থ্যাংক ইউ, থ্যাংকস। মাস্কারা কোনটা ভালো? মাস্কারা আপু আমি যেটা দিচ্ছি এটাও তো ভালো, তাছাড়া হচ্ছে তোমার টেকনিকেরটাও ভালো। টেকনিকের মেগা ল্যাশটা জোস। লেন্সের মধ্যে যখন কোনো গ্লিটার অথবা হচ্ছে মাস্কারা লেগে যায়, আমার যে কি ভয় লাগে, মনে হয় চোখ কখন যেন জ্বালা করবে। মাস্কারা লাগাই ফেলছি, যন্ত্রণা। ডান। ওকে, একটু চোখগুলো বেশি গোল গোল লাগে, মানে নিচে একটু বেশি স্মাচ করলে। তো এইভাবে করে স্মাচ করে নিবা। দেন হচ্ছে আমি যেটা করব, আমি আবারও একটু লাইট গ্রিন কালারটাকে স্মাচ করব। তো দেখো আমার লাইট গ্রিন কালারটা ফেড লাগতেছে। এখন স্মাচ করলে বোঝা যাবে কতটুকু স্মাচ করতে হবে। ডান, আই মেকআপ ডান অ্যান্ড এভরিথিং না। আপু লুজ পাউডার আর ফেস পাউডারের ডিফারেন্ট কি? অনেক ডিফারেন্ট। এটা এখন করাইতে গেলে আমার ক্লাস নিতে হবে, আমার এখন টাইম নেই আজকে আপু। অনেক টিপস দিছি আজকে, একদম অনেক টাইমও নিছি আজকে। একটু হচ্ছে কি আমাকে তাড়াহুড়া করতে হবে এখন, বিকজ অনেক টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে আজকে। আরেকদিন বলে দিব, হ্যাঁ। ওকে আপু একটু দাঁড়াও, আমি হচ্ছে আমার লিপস্টিকের বক্সটা বের করে নিই। পূজা সাহা কি কমেন্ট করছো বুঝি না, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাই দ্য ওয়ে, লিপস্টিক কোনটা ইউজ করবো বুঝতেছি না। ওইটা আমি এটা ইউজ করবো, রেবেল রোজটা, এটাই ভালো লাগবে মেবি। পড়লো সব কিছু, পড়লে আমি দায়ী না। আইব্রো পমেডের জন্য, আইব্রো করার জন্য কোন আই পমেডটা ভালো হবে? আপু তুমি বিউটি গ্লেজ যেটা নিতে পারো, বিউটি গ্লেজ যেটা নিতে পারো, অথবা আই ম্যাজিক এটা নিতে পারো। হ্যাঁ, বিউটি গ্লেজ অথবা আই ম্যাজিক। আজকে আমার এত টাইম লাগছে, লাইক সিরিয়াসলি আমি পুরাই শকড, পুরাই শকড। আইব্রো, আচ্ছা আফিয়া আক্তার রেশমি আপু দেখতেছে অনেকদিন পরে, মনে হয় আপুকে দেখলাম।
নুড লিপস্টিক দিব একটা, একদম নুড পিঙ্ক, আমার ফেভারিট শেড এটা। আজকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু হোয়াইট কাজল বেস্ট কোনটা যেটা ফেড হবে না? এমএনেরটা। আমার কাছে একটা আছে, ওইটা এখন কোথাও পাবা না, ওটা শুধু অনন্যাজের কাছে আসতো আগে, ওই কাজলটা, ওইটা অনেক ভালো। হাইলাইটার দিব আপু। হাইলাইটার এখন দিব, হাইলাইটার হচ্ছে একবারে দিব এখন, এই যে এটা দিয়ে। এখান থেকে আই ম্যাজিকের, এটা যে কি সুন্দর, অনেক সুন্দর দেখো। এখানে কিছু হাইলাইটার আছে, এখানে যে হাইলাইটার গুলো এগুলো অনেক জোস। লেন্সের জন্য আইটা আরো ফুটারছে, অ্যাকচুয়ালি লেন্সটা এত সুন্দর, এত বেশি সুন্দর। আমার এই লেন্সটা মানে আমি পাওয়ার পর থেকে কতবার যে আমি পরছি, আমার কাছে খুবই ভালো লাগছে লেন্সটা। কালারটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, আই লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে আজকে, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু হাইলাইটার দিব, এখন দিচ্ছি। আপু টেকনিকে মেগা ল্যাশ মাস্কারাটা ইউজ করি অনেকদিন থেকে, ভালো শুনে নিয়েছিলাম। হ্যাঁ আপু অনেক ভালো। আপু হাইলাইটার দিতে ভুলে গেছো না, দিব আপু। আদিবার আজকে কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি মন খারাপ করো না, আমি তোমার রিপ্লাই দিব। আমি কালকে সত্যি একদম সময় পাইনি, কালকে আমি বাসায় আসছি 11টার পরে। আমার কালকে রাতে একটা লাইভ ছিল, ক্যান্সেল করে দিছি। আল্লাহ বিড়ালের লোম, কি অবস্থা। লিপস্টিকের শেড হচ্ছে ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। দিস ইজ অলসো ফ্রম অনন্যাস। নেল এক্সটেনশন করি নাই, নেল এগুলা ফেক নেল। হ্যাঁ আবারও বলতেছি, আমি এক্সটেনশন করি না, করার ইচ্ছাও নাই। একটু হোয়াইট কালার দিলে ভালো লাগতো এইদিকে। না বাবা একটু পরে, হ্যাঁ আমরা লাইটটা শেষ করে নিই, তারপর নিচ্ছি তোমাকে। হাইলাইটার দিব আজকে আমি এই ব্রাশটা দিয়ে। ওকে এই ব্রাশটা দিয়ে, এটা যে কি সুন্দর একটা ব্রাশ, এটা দিয়ে সুন্দর করে হাইলাইটার ইউজ করা যায়। আমি আজকে সেটিং স্প্রে দিই নাই। লেন্স ফ্রম মোমোজ মেহেদি আর্টিস্টিক। বাবার কাছে যাও। হ্যাঁ রেবেল রোজ আর প্রিসিয়াসটা কিছুটা সেম, হ্যাঁ কিছুটা সেম। সরি আপু তুমি কষ্ট পাচ্ছ না। আপু আমি কেন কষ্ট পাবো, একটু কষ্ট পাইনি। বাবাই জিত করে না, বসো গিয়ে, আমার লাইফটা শেষ হোক। লেন্সটার নেম হচ্ছে কি সাইজের, কি সাইজের, হিমালয়া গ্রে না কি যেন একটা, কি সাইজের হচ্ছে হিমালয়া গ্রে। যতক্ষণ না ওইটার অবস্থা, তো ম্যাগনেটিক আইল্যাশ কয়বার ইউজ করা যায় আপু? ওই তো যেটা বললো, যতক্ষণ না বরবাদ হয়েছে ততক্ষণ ইউজ করা যাবে। ঠিকই বলছো আপু।
একটু এখান থেকেও ব্লাশ দিয়ে নেই। আপু লিপ কি ওভার ড্র করো? হ্যাঁ আপু ওভার ড্র করি অলওয়েজ। আম্মু এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর হচ্ছে আজকে কি যেন করি নাই, নখ করি নাই দেখি এমন খালি খালি লাগতেছে আমার। হুম? এটা এটা রাখো, সরো একটা মিনিট। আব্বু এমন করিস না। নো নো নো। লিপস্টিকের নেম হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। দিস ইজ অলসো ফ্রম অনন্যাস। আচ্ছা আমি না নট খুঁজে পাচ্ছি না, এটা কি? এটা দেখি তো। না এটা ঢুকবে না, থাকগা, লাগবে না পড়া। সেই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আমি কি কি ইউজ করছি আর দেখানোর দরকার আছে, দেখাই দিই। হ্যাঁ আজকে হচ্ছে হাইলাইটার ইউজ করছি এখান থেকে, এই যে আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করছি। এখানে হাইলাইটার, ব্লাশন, একটু কাইন্ড অফ একটা ব্রঞ্জারের মতো আছে, বাট এটা দিয়ে আমার মনে হয় ব্রঞ্জিংটা যারা একটু ডার্ক স্কিন টোনে তাদেরকে ভালো লাগবে। তারপর হচ্ছে ফেক নেল অনন্যাসে পাবা কিনা শিওর না, একটু নখ দিয়ে দেখতে পারো। দেন হচ্ছে আচ্ছা এটা আজকে আমার ইউজ করাই লাগে নাই, যাক এটা আমি হচ্ছে গিয়ে বিউটি গ্লেজের আইব্রো পমেড ইউজ করছি আজকে এটা। দেন আমি আজকে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, এটার শেড হচ্ছে গিয়ে তোমার সফট বেজ অ্যান্ড এটা ম্যাটটা, ঠিক আছে এটা হচ্ছে ম্যাটটা। আমি একটু বের হয়েছি, হ্যাঁ ম্যাট যেটা ওইটা আমার শেড হচ্ছে সফট বেজ। দেন আমি ব্যবহার করেছি কন্ট্রোল স্টিকটা ফ্রম আই ম্যাজিক, এটা আই ম্যাজিক ব্র্যান্ডের, এটা তোমার কন্ট্রোল স্টিক। অ্যান্ড দেন হচ্ছে আই ম্যাজিকের কনসিলার ব্যবহার করছি। তারপর হচ্ছে বিউটি গ্লাসের মাস্কারা প্লাস লাইনার যেটা, ওইটা ব্যবহার করছি। হ্যাঁ আপু ছবি আপলোড করবো, আমার ভেঙে যাবে। দেন হচ্ছে তোমার এটা ইউজ করছি, সেটিং স্প্রে দিতে সব মেকআপ উঠে যায়, কি করব আপু সেটিং স্প্রে দিতে মেকআপ উঠে যায় কিভাবে সম্ভব? এটা মেকআপ তো বসে যাওয়ার কথা। তোমার হচ্ছে তাইলে স্কিন টাইপের মতন, মানে স্কিন টাইপের না, ওইটা হচ্ছে জেকার্স বিউটির কম্প্যাক্ট। দেন হচ্ছে তোমার W7 এর হচ্ছে গিয়ে প্রাইমার ব্যবহার করছি চোখের মধ্যে, ইউ ক্যান বি এর গ্লিটার। আল্লাহ একটা বিন্দু, মানে ট্রাস্ট মি আমি এগুলো লিকুইড গ্লিটার দিয়ে কখনো আই লুক করে কমফোর্টেবল থাকতাম না, বাট এটা যে এত সুন্দর করে বসছে চোখের মধ্যে, কোনো ক্রিজ করে নাই। সি আমি কিন্তু একদম জুম করে আসছি, এটা এত সুন্দর। এই যেটা আজকে এটা ব্যবহার করছি, এটা শেড হচ্ছে তোমার, শেড লেখা নাই বাট এটা একটা পিঙ্কিশ টাইপের শেড, খুবই সুন্দর। মানে আমি আগে এগুলো দিতে ভয় পাইতাম, কেন লাইক চোখের মধ্যে কুচকায় থাকতো, চোখ হচ্ছে কিরকম কুচকায় আসতো, বাট এটা একটা ফোটাও হচ্ছে ইয়ে করে নাই, লাইক সিরিয়াসলি আমার নিজের কাছে ভালো লাগতেছে। সি একদমই ক্রিস করে নাই এটা, ইউ ক্যান বিয়ার। হ্যাঁ আপু পিকচার আপলোড দিব। আইশ্যাডো প্যালেট ইউজ করছি হচ্ছে আপু এই যেটা, দিস ওয়ান, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট অ্যাবস্ট্রাকশন। এটা তোমরা হচ্ছে আমার স্ক্রিনশট দিলে কিন্তু তোমরা অফারে নিতে পারবা, হ্যাঁ ডিসকাউন্ট পাবা আমার যদি স্ক্রিনশট দাও। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে। দেন হচ্ছে আমি বাবাকে একটু দেখাও আপু, আজকে ওকে না দেখাও, একটু অসুস্থ, এখানে দুষ্টামি করতেছে। এটা হচ্ছে হাইলাইটার, সরি এটা হচ্ছে ব্লাশ প্লাস ব্রোঞ্জার, ঠিক আছে। তো আমি আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবারও দেখা হবে সবার সাথে। তোমরা সবাই আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি এগুলো পারচেস করতে হলে চলে যাবে অনন্যাসে। আর আমি আবারও লাইভে চলে আসবো কালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ এখন।